নাকি আজকে ডিস্টার্ব দিতেছে কেন? udah আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। সময় 7:30। আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমরা যে টাইম শিডিউল দিয়ে থাকি আর কি,
সেই জাস্ট আমি আমাদের ক্লাস আরম্ভ করার চেষ্টা করি। এখন পর্যন্ত সেটার ব্যত্যয় ঘটেনি। তো সেই হিসেবে যথারীতি চলে আসলাম আজকে ফ্রাইডে। অনেকেরই অনেক কাজ থাকে, অনেকে একটু ঘুরতে চায়, একটু অবকাশ যাপনে যেতে চায় অনেক জায়গায়। ইভেন আমিও কিছুক্ষণ আগে কর্ণফুলী নদী থেকে ওই নদীর পাড় থেকে ঘুরে আসলাম আর কি। তো আজকে শুক্রবার, এটা সবার মতো করে কাটায়, কিন্তু আপনারা যেহেতু পরিসংখ্যান পড়বেন বা অন্য কোনো কোর্স পড়তেছেন, হ্যাঁ, যদি পড়ে থাকেন তখন কিন্তু একটু অপরচুনিটি কস্ট দিতেই হবে, কিছু করার নেই, সেটা বড় পরিমাণে হোক বা ছোট পরিমাণে হোক। তো আমি আশা করব সবাই আস্তে আস্তে চলে আসবেন, কারণ 7:30 বেজে গেছে। আমাদের ক্লাস শিডিউল যথারীতি শুরু হওয়ার কথা, সেই হিসেবে আমরা যথারীতি শুরু করতে যাচ্ছি আর কি। তো এখন পর্যন্ত আসছে হচ্ছে যে 5 জন, না? ঠিক আছে, আমি আশা রাখছি খুব দ্রুতই চলে আসবে সবাই। তো আপনাদের কি খবর? সালাম দিলাম সবাইকে, কেমন আছেন সবাই? একটু কমেন্ট করে জানান সবাই হাজির আছেন, এবং আপনাদের একটা উৎসাহিত মন, সেটা একটু জানান দিতে হবে আমাকে, যে কেমন আছেন সবাই, আমাকে একটু বলেন। সবাই ভালো আছেন কি না? বলুন সবাই কেমন আছেন? আজকের ক্লাস হচ্ছে যে 5 নাম্বার ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমি বলেছিলাম যে 1 থেকে 5 নাম্বার ক্লাসের জন্য কোনো পে করতে হবে না, এগুলো হচ্ছে ফ্রি ক্লাস। টোটাল 20 থেকে 30 নাম্বারের জন্য পরীক্ষা আসে, এই 30 নাম্বার আমি আপনাকে ফ্রি দিলাম। যারা এখন পর্যন্ত ডিসিশন নিতে পারেন নাই যে এই কোর্সটা করবেন কি না, তারা এই ক্লাসগুলো বারবার যাচাই করে আপনি পড়বেন কি পড়বেন না, বা আপনার উপকার হচ্ছে কি না সেটা ডিসাইড করতে পারেন, সেই রাইট আপনার আছে। তবে আগামী ক্লাস থেকে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটু ঝাপসা দেখা যাচ্ছে না, অটো ফোকাস, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আগামী ক্লাস থেকে অবশ্যই কি করতে হবে, আপনাদের যে রেজিস্ট্রেশনের ব্যাপার সেটা একটু ক্লিয়ার করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্লাসের জন্য। তো ঠিক আছে, শুনতে পাচ্ছেন কিনা সবাই? একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ারলি সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। জান্নাত, রোকসানা, তাসনিম, অনাইজা, মেহজেবিন, আপনারা সবাই একটু কমেন্ট করেন যে শোনা যাচ্ছে কিনা আমার কথা। কারো কমেন্ট নেই, কী ব্যাপার? একটু কমেন্ট করেন। জেরিন, নওরিন, আপনারা একটু কমেন্ট করেন যে শুনতে পাচ্ছেন কি না আমাকে। আমি এখনও পর্যন্ত কনফার্ম হতে পারলাম না, কারো কমেন্ট দেখলাম না আজকে আর কি। একটু কমেন্ট করে জানান আমাকে যে আপনারা শুনতে পাচ্ছেন কি না সব কিছু। কী ব্যাপার? কমেন্ট করেন। কমেন্ট করেন।
হ্যালো, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, কমেন্ট কি করা যাচ্ছে না? গ্রুপের কোনো প্রবলেম? আমাকে ইনবক্সে জানাতে পারেন। কেউ যদি কমেন্ট করতে না পারেন তাহলে ইনবক্সে জানান। কমেন্ট করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনবক্সে কাইন্ডলি জানান। ইনবক্সে জানান। কমেন্ট করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনবক্সে জানান। তুমি কি লাইট থেকে গিয়েছো মামা? এখানে তুমি কি লাইট থেকে গিয়েছো? এই ছেলে, লাইট ফেসবুক লাইট এটা নাকি ফেসবুক? আচ্ছা, একটু ওয়েট, আমি একটু টেকনিক্যাল প্রবলেমে পড়লাম মনে হচ্ছে। হ্যাঁ, কমেন্ট পেয়েছি সবার। ঠিক আছে, সরি, আসলে এখানে একটা প্রবলেম হয়েছিল, সেটা এখন ধরতে পারলাম আর কি। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার, ঠিক আছে ভাই, আমরা তো সবাই কমেন্ট করলাম। ওকে, ঠিক আছে, এখন আমি শিওর হলাম। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত শিওর হতে পারলাম না আসলে। এখন ঠিক আছে সবার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে উপস্থিতি এত কম কেন সেটা তো আমাকে ভাবাচ্ছে। স্টার্ট করেন। ঠিক আছে, স্টার্ট করতে পারবো এখনই। দেখলেন তো কোন সময় হঠাৎ করে কি চলে আসে সেটা বলা যায় না আসলে, মানে টেকনিক্যাল অনেক প্রবলেম থেকে যায়। ঠিক আছে, আমরা স্টার্ট করতেছি। সবাই ভালো আছেন কিনা এবং আপনাদের পড়াশোনা, গতকালের যে পড়াশোনায় কোনো রকমের অসঙ্গতি আছে কিনা এবং কোনো সমস্যা আছে কিনা 1 মিনিটের ভিতরে একটা কমেন্ট দিয়ে জানান আমাকে। কোনো সমস্যা আছে কিনা এখন পর্যন্ত গতকালের যে ক্লাস, ওই ক্লাসের মধ্যে যদি থাকে আমাকে জানান, আর না থাকলে সেটাও জানান। আপনারা মাঝে মাঝে একটা কমেন্ট দেবেন, মানে এই আমাদের ক্লাস রিলেটেড, এটা বারবার বলা আছে অবশ্যই। আমরা আমাদের কোর্স এখনই শুরু করব। দেখুন, আমরা আজকে আর কয়েকটা ম্যাথ করব যেগুলো গতকালের মানে বাকি ছিল আর কি। সেটা করার জন্য আমাদেরকে প্রথমে ক্লাসিক্যাল প্রবাবিলিটিটা একটু করে পড়তে হবে, মানে আলোচনা করতে হবে। ক্লাসিক্যাল প্রবাবিলিটি, ধ্রুপদী যে সম্ভাবনা সেটা আর কি। এখানে রিফিল করতে হবে না ভাইয়া? প্রবলেম নাই। হ্যাঁ তাসনিম, গুড। ক্লাসিক্যাল প্রবাবিলিটি মানে কি আমরা সেদিন পড়েছিলাম, জাস্ট সূত্রটা মনে রাখবো আর কি, কারণ আমরা এখন ক্লাসিক্যাল প্রবাবিলিটি নিয়ে একটু ব্রডলি চিন্তা করব। এই জন্য দেখুন, প্রবাবিলিটি অফ, এটা রিপিল করে দাও ধরো। আমরা সেদিন ক্লাসিক্যাল প্রবাবিলিটি যেটা পড়েছিলাম আর কি, ওখানে ছিল এরকম: প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। অর্থাৎ এটা হচ্ছে অনুকূল ফলাফল
আর এটা হচ্ছে কি মোট ফলাফল। এটা আমরা সেদিন পড়েছিলাম, এটা এরপরও আজকে একটু লিখে রাখেন যাতে মনে থাকে আর কি। হ্যাঁ, অনুকূল ফলাফল, মোট ফলাফল। প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই n, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল, এটা আমরা জানি। আচ্ছা, এখানে লিখে রাখেন কমপ্লিমেন্ট ইভেন্ট, কমপ্লিমেন্ট ইভেন্ট প্রবাবিলিটি অফ এ বার। এটা যদি বলে তাহলে ভাইয়া বোর্ডে আলো বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা তাসনিম, মামা ওই লাইটটা অফ করে দিতে হবে। এখন ঠিক আছে কিনা দেখেন তো, এখন ঠিক আছে তাসনিম? হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ বার ঠিক আছে কিনা বলুন। 1 মাইনাস m ডিভাইডেড বাই n, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কমপ্লিমেন্ট ইভেন্ট মানে পূরক ঘটনা। কমপ্লিমেন্ট ইভেন্টের বাংলা হচ্ছে পূরক ঘটনা। কেমন? পূরক ঘটনা। তোরা দাও এই দাও, ঠিক আছে, ওটাও দাও। হ্যাঁ, পূরক ঘটনা। কেমন? মানে হচ্ছে যে আর যে রোদেলা ওয়েলকাম আসছেন। হ্যাঁ, আমরা বলতে চাচ্ছিলাম যে ক্লাসিক্যাল প্রবাবিলিটির মধ্যে আমরা জানি এতটুকু, হ্যাঁ, সেটার সাথে কমপ্লিমেন্ট ইভেন্ট অর্থাৎ পূরক ঘটনা যদি বের করতে বলে তখন আমরা 1 থেকে যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি থাকে সেটা বিয়োগ দিব, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ বার, প্রবাবিলিটি অফ কি এ বার, প্রবাবিলিটি অফ এ বার, প্রবাবিলিটি অফ এ বার, বার মানে হচ্ছে যে আপনার বিপরীত ইয়া বুঝায় আর কি, এ বার। প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত m ডিভাইড বাই n। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, হ্যাঁ ঠিক আছে ভাই, গুড। এই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল প্রবাবিলিটির কমপ্লিমেন্ট ইভেন্ট। এই দুটো জিনিস মাথায় রাখবেন, সূত্রটা এভাবে মনে রাখবেন। ঠিক আছে, রোদেলা চট জলদি লিখে ফেলেন। আমরা কি লিখেছি? ক্লাসিক্যাল প্রবাবিলিটির সাথে কমপ্লিমেন্ট ইভেন্টটা এভাবে দিলাম আর কি। দেখুন, কমপ্লিমেন্ট ইভেন্ট পূরক ঘটনা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস m ডিভাইড বাই n। আমি বলার সাথে সাথে মুখস্থ করে নিন। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে আমরা একটা প্রবলেম পড়ি এখন। আমরা এখন আমাদের প্রবলেমে যাই। লিখেন সমস্যা নম্বর কত, আপনাদের গতকালের পরে হবে আর কি, আমার মনে নেই কতটা করাইছিলাম, এদিকে যত হয় তত। ঠিক আছে, একটি ঝুড়িতে লিখেন, একটি ঝুড়িতে 6টি কালো, 5টি সাদা, 6টি কালো, 5টি সাদা, 5টি সাদা এবং 4টি লাল, এবং 4টি লাল মার্বেল আছে। ঠিক আছে, হ্যাঁ, দৈবক্রমে একটি মার্বেল নেওয়া হলে, র্যান্ডমলি যদি সিলেক্ট করি, দৈবক্রমে একটি মার্বেল নেওয়া হলে সম্ভাবনা নির্ণয় করো, সম্ভাবনা নির্ণয় করো।
এতটুকু পর্যন্ত লিখে ফেলেন আগে। হ্যাঁ, এখানে 5 নাম্বার সমস্যা হবে। ঠিক আছে, অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে 5 নাম্বার সমস্যা হবে। ঠিক আছে, যারা ধরতে পারেনি তাদের জন্য বললাম, এটা সমস্যা নম্বর 5। একটি জুড়িতে 6টি কালো, 5টি সাদা এবং 4টি লাল মার্বেল আছে। দৈবক্রমে একটি মার্বেল নেওয়া হলে সম্ভাবনা নির্ণয় করো। এটা মনে করেন আপনার পরীক্ষায় আপনার জন্য দিল। ঠিক আছে, এটা কিভাবে আপনি করবেন, এই ধরনের অঙ্কগুলো আপনি কিভাবে করবেন, এগুলো বিসিএসের পরীক্ষার জন্য দরকার, ইভেন যে কোনো চাকরির পরীক্ষার জন্য দরকার, ইভেন ছোট ছেলে আপনার ভাই বোন যখন পড়াশোনা করবে তাদের জন্যও দরকার। যখন আপনার কাছে আসবে যে আপনি তো ইকোনমিক্স পড়ছেন, আমাকে এটা একটু বলে দেন তো, তখন আপনার জন্য এগুলো, এই যে মেইন আইডিয়াটা মাথায় থাকলে সারা জীবন আর ভুলবেন না। এগুলো অঙ্কের অন্য একটা পার্ট। তাহলে এতটুকু পর্যন্ত লেখা শেষ সবার? আচ্ছা, খুব দ্রুত লিখতে হবে, বলার সাথে সাথে লিখতে হবে। তাহলে দেখেন, সম্ভাবনা নির্ণয় করো। কী সম্ভাবনা নির্ণয় করবে সেটা কিন্তু কিচ্ছু বলা ছিল না। তাহলে দেখেন, এ সমান মার্বেল কালো, মার্বেলটি কালো হবে, মার্বেলটি কালো হবে। এটা 1 নাম্বার সমস্যা। বি নাম্বার সমস্যা হচ্ছে যে কি, বি সমান মার্বেলটি কালো বা লাল, মার্বেলটি কালো বা লাল। সি নাম্বার সমস্যা হচ্ছে যে মার্বেলটি কালো বা লাল বা সাদা। আচ্ছা, মার্বেলটি কালো বা লাল বা সাদা, মার্বেলটি সবুজ। আচ্ছা, ওকে, সি নাম্বার না, ঠিক আছে, মার্বেলটি সি নাম্বার, মার্বেলটি কি হবে, কালো বা লাল বা সাদা, কালো বা লাল বা সাদা। তারপরে ডি নাম্বার, অর্থাৎ হ্যাঁ ডি নাম্বারে আছে ডি ইজ ইকুয়াল টু মার্বেলটি সবুজ, মার্বেলটি সবুজ। তারপরে ই নাম্বারে আছে মনে করেন এ বি সি ডি, ই নাম্বারে আছে মনে করেন এ বার সমান মার্বেলটি কালো হবে না, মার্বেলটি কালো হবে না। এই সমস্যাগুলো আমাদেরকে মনে করেন পরীক্ষা দিল। ঠিক আছে, হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদেরকে দিল মনে করেন পরীক্ষায়। আমরা এগুলো কীভাবে সলভ করব, এভাবে প্রায় সময় দেখবেন যে বিগত সালের প্রশ্নে আছে এই ধরনের সমস্যাগুলো আমরা কীভাবে সলভ করব। এ নাম্বার, বি নাম্বার, সি ডি, এ বার, এখানে সবগুলো চলে আসবে। হ্যাঁ, আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। লেখা শেষ সবার? আপনাদের আর একটু দ্রুত হতে হবে, যে লিখবেন দ্রুত, কমেন্টও একটা করে দিবেন যে শেষ ভাইয়া। হ্যাঁ, আশা করি শেষ সবার। আমি বলার সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করবেন আর কি, তখন আরও ভালো হয় এই বিষয়টা। তাহলে দেখেন 1 নাম্বার আমরা সলভ করব। আমি তো আস্তে আস্তেই লিখি আপনাদের জন্যই, আপনারা লিখে ফেলবেন বলার সাথে সাথে। ঠিক আছে, 1 নাম্বার আমরা সলভ করি। 1 নাম্বার সলভ করতে গেলে আমাদের যে বিষয়টার দরকার, হ্যাঁ সাথী শেষ করেছেন আপনি। আচ্ছা, বলা হচ্ছে যে মার্বেলটি কালো হবে। তাহলে কালো মার্বেল কয়টা? 6টা। আমরা জানি কি, মনে করেন এ সমান কি, মার্বেলটি কালো হবে, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কি হবে, মোট ফলাফল কটা সেটা যোগ করেন আগে। 5টা, প্রথমে 6টা, 6, 5, তারপর কত, 4 না? হ্যাঁ, টোটাল কত, 15। এই 15 আউটকামসের মধ্যে কোয়েশন সহজ, কালার তো নাই, সবুজ কালার, হ্যাঁ সেটা বলবো তো, ওখানে যাই আমরা আস্তে আস্তে। তাহলে দেখেন, তাহলে 15, তাহলে টোটাল কত হবে, একটু আগে বলেছিলাম টোটাল ফলাফল কোথায় থাকে, নিচে থাকে, কেমন? তো
তো উপরে কত থাকবে? অনুকূল ফলাফল, অর্থাৎ কালো কয়টা আছে? কালো যতটা আছে ততটা বসবে। 6টা আছে আমাদের সমস্যার মধ্যে, কালো আছে মোট 6টা, এই জন্য 6 উপরে, ওই যে মোট যেটা আছে সেটা নিচে। ওই যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি বললাম, সবগুলো এভাবে হবে। যে কোনো নিয়মের আসুক না কেন, আপনাকে যদি এভাবে যে কোনো একটা স্পেসিফিক কিছুর সম্ভাবনা বের করতে বলে, তখন আপনি এভাবে করবেন। তাহলে আমরা পেয়ে গেলাম খুব ইজিলি যে প্রবাবিলিটি অফ A = 6/15। কেমন? একদম সহজ বিষয়। কারো কোনো সমস্যা থাকলে বলবেন। তাহলে বি নাম্বার কী হবে? আবার বি নাম্বার বলা হচ্ছে যে মার্বেলটি কালো বা লাল। মার্বেলটি কত? কালো বা লাল। কালো অথবা লাল, যে অথবা মানে কি সবসময় মনে রাখবেন, খাতায় লিখে রাখেন, খাতার কোনায় স্টার দিয়ে লিখে রাখেন, অথবা বা এগুলো থাকলে লিখেন যোগ হয়, অথবা বা এগুলো থাকলে যোগ হয়। খাতার কোনায় লিখে রাখেন, বারবার ভুল করবেন নইলে। আরও একটা স্টার মার্ক দিয়ে আরেকটা লিখেন, এবং উভয় এগুলো থাকলে গুণ হয় সব সময়। এগুলো খাতায় লিখে রাখেন, আমি লিখে দিলাম, খাতার কোনায় লিখে রাখেন। অথবা বা কমপক্ষে সর্বোচ্চ ওগুলো থাকলেও যোগ হয়, কিন্তু অথবা বা লিখলে হয়ে যাবে, কারণ ওগুলো উচ্চতর ধারণা, ওগুলো বোঝার দরকার নেই। অথবা বা এগুলো থাকলে যোগ হয়, এবং উভয় এগুলো থাকলে গুণ হয়। মনে থাকলো? আচ্ছা, তাহলে বি নম্বর কী হবে? মার্বেলটি কালো বা লাল। বা মানে কি? একটু আগে বললাম, বা মানে যোগ অথবা যোগ। তাহলে বা আছে, তাহলে যোগ করে দেন। কি বললো? মার্বেলটি কালো কয়টা? 6টা। লাল কয়টা? 4টা। 6 4 কত? প্রবাবিলিটি অফ B = নিচে সব সময় কি টোটাল, উপরে কয়টা হবে? ওই যে বা আছে, বা মানে যোগ করতে হবে 2টা। কি যোগ করবেন? কালো আর সাদা? নো, কালো 6টি, লাল 4টি, 6 4 10টি। বুঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ, এগুলো তো হিসাব আপনারা করে ফেলবেন আর কি। এগুলো হিসাব করেন না, কত হয়? কাটাকাটি দিলে 3 দিয়ে দিলে 2, 3 দিয়ে দিলে 5, তার মানে কি 5। এটা করেন, 5 দিয়ে দেন 2, 5 দিয়ে দেন 3, 2 3, এরকম একদম ছোট করে ফেলবেন। ঠিক আছে সবার? এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে? প্লিজ নোট মি। হ্যাঁ, বিটা আবার বুঝান ভাইয়া। আচ্ছা তাসনিম, আমি বলি, প্রবাবিলিটি অফ বি বলা হচ্ছে যে মার্বেলটি কালো বা লাল, মানে কালো হবে আবার লালও হবে। কেমন? তো এখন কালো কয়টা? 6টা। বা মানে কি? যোগ, মানে বা অথবা এরকম বললে যোগ হয় সব সময়। ঠিক আছে? লাল কয়টা? 4টা। তো 2টা যোগ করে দেন। কালো এবং লাল 2টার কথা বলা আছে, তো এই জন্য যোগ করে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, এর মধ্যে যেটা এতটুকুতে রেখে দিলেও হয়ে যাবে আপনার অ্যান্সার। সেটা ক্যালকুলেশন করে কত হয় সেটা বের করলেও হয়ে যাবে আপনার, কোনো সমস্যা নেই। তবে আপনি তাসনিমকে বলছি, বি নাম্বারের উত্তর এখন বুঝছেন কি না, যে 2টা যোগ করতে হয়, যোগ করলে 10 হয়। কেমন? 6 আর 4 10 হয়। কালো বা লাল, কালো হচ্ছে 6টা, লাল হচ্ছে 4টা, টোটাল 10টা, নিচে 15টা টোটাল। তাহলে এটাকে 2 দিয়ে করলে, 5 দিয়ে করলে 2, এটাকে 5 দিয়ে করলে 3, এরকম লিখলাম আর কি। জি ভাইয়া, ঠিক আছে। তারপর 3 নম্বরে কী হবে? সাথী কই? ওয়াহিদ আজকে ক্লাস করতে আসে নাই, বাহার আসে নাই। তাহলে দেখেন সি নাম্বারে কী হবে? প্রবাবিলিটি অফ সি যেগুলো কীরকম হবে? বলা হচ্ছে যে মার্বেলটি কালো বা লাল বা সাদা। দেখেন, মার্বেলটি কালো বা লাল বা সাদা, একেবারে 3টা বা দিছে, তার মানে কি 3টা যোগ করতে হবে না? সিডি করছি। আচ্ছা ওকে, হ্যাঁ আমিও আস্তে আস্তে করতেছি আপনার সাথে সাথে, আপনিও করে যান, সমস্যা নেই সাথী। হ্যাঁ,
পারলে অবশ্যই করে করে রাখেন, মিলিয়ে দেখবেন আর কি। তাহলে কত হবে? 15টা হবে না? নিচে তো অবশ্যই 15 সবসময় আছে, তো টোটাল যোগ করলে কত হয়? 15 হয় না? তাহলে এটা এটা কাটাকাটি দিলে কত হয়? 1 হয়। বুঝাতে পেরেছি? বুঝেছেন সবাই? হ্যাঁ। তাহলে সির মধ্যে আমরা 3টা যোগ করতে পারবো, কারণ হচ্ছে যে আমাদের কত দেওয়া আছে? হ্যাঁ, আমাদের ওই যে 3টা বা দেওয়া আছে, যেহেতু আমরা সেজন্য যোগ করে দিলাম সবগুলো। ঠিক আছে, আচ্ছা তাহলে ডি কত হবে? ডি লিখেন, প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়াল টু কত হবে? মার্বেলটি সবুজ হবে। আচ্ছা, এখানে কি সবুজ মার্বেল আছে? সবুজ মার্বেল আছে কি না? সবুজ মার্বেল নেই। না থাকার কারণে আমরা কি করব? সবুজ মার্বেল যদি না থাকে তাহলে 0 হবে, নিচে হবে 15। তাহলে এটা কত হবে? উপরে 0 হলে কত হয়? আপনাদের জানা আছে নিশ্চয়ই, উপরে 0 থাকলে সব সময় 0 হয়, আর নিচে 0 হলে সব সময় ইনফিনিটি হয়। এটা আপনাদের মনে আছে, ম্যাথ করেছেন যেহেতু আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এই জন্য আমি অতিরিক্ত কিছু বলতে চাই না। যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই বলবো। বুঝে গেল? অর্থাৎ সবুজ মার্বেল কয়টা সেটা বের করতে বলতেছে ডি এর মধ্যে। তো আমাদের তো সবুজ মার্বেল নেই, বারবার ইন্টারপ্রেটেড আসছে। আচ্ছা আচ্ছা, একটু ওই যে টেকনিক্যাল বললাম না, এখন ঠিক আছে কিনা সবার? সাথী এখন শুনতে পাচ্ছেন কিনা? ওনাইজা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, একটু ইন্টারপ্রেট হয়েছিল মেবি। হ্যাঁ, না ওনাইজা শুনতে পাচ্ছেন না? ওনাইজা শুনতে পাচ্ছেন না আপনি? নাই ভাইয়া, নাই কি নাই? ভাইয়া ঠিক আছে, সবুজ তো নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আর যে রোদেলা না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না যে? এটা একটু বলেন না যে শোনা যাচ্ছে না, এরকম বলেন। রাশেদা ইসলাম মুন্নি, আপনাকে ওয়েলকাম। আপনি জি ভাইয়া শোনা যাচ্ছে। বাহার আপনাকে ওয়েলকাম। আপনি এতক্ষণ আছেন, আমাকে বলবেন না? আমি তো আরও চিন্তায় পড়ে গেলাম যে আপনারা নেই মনে হচ্ছিল। রাশেদা ইসলাম মুন্নি, আপনাকে ওয়েলকাম জানাই। আপনি ক্লাসগুলো করে দেখেন, যাচাই করতে পারেন। শুনতে পাচ্ছি, গুড সাথী, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝেছেন কিনা যে মানে বিষয়গুলো আমরা কীভাবে করলাম? ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম, তাই তো? স্পেসিফিক ইভেন্টের প্রবাবিলিটি বের করতে চাইলে আমরা বলি যে সবসময় কি ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। সেটা বোঝার জন্য মাঝে মাঝে আমরা সাইড নোট লিখে দিচ্ছি যে অথবা বা এগুলো থাকলে সবসময় যোগ হয়, এবং ও উভয় এগুলো থাকলে গুণ হয়। শুনতে পাচ্ছি? হ্যাঁ ওনাজা ঠিক আছে, এতটুকুই এরকম। আচ্ছা, আমাদের আরও প্রবলেম আছে, সেগুলো একটু সলভ করি। সবাই একটু লিখে ফেলেন, যারা লিখেন নাই আর কি তারা। আমি উপরে আরেকটা জায়গা খালি করি, যেখানে আমি ডি নাম্বারের তারপর ই নাম্বার। বারটা কীভাবে হবে দেখেন। ওই যে বারের জন্য বলেছিলাম কমপ্লিমেন্ট ইভেন্ট একটু আগে। প্রবাবিলিটির ক্ষেত্রে, ক্লাসিক্যাল প্রবাবিলিটির ক্ষেত্রে আপনাকে যদি কমপ্লিমেন্ট ইভেন্ট বের করতে বলে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ কত? প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এটা এ হবে, আপনার পি লিখে দিয়েন না। প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু, আজকে কী সমস্যা? হ্যাঁ, আমাদের ওয়াইফাই কানেকশানটা এরকম করতেছে কেন আজকে? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে আশা করি। আবার বলি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট ইভেন্ট, এটা হচ্ছে ই নাম্বারের আর কি। ই নাম্বারের জন্য প্রবাবিলিটি অফ এ বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, হ্যাঁ কী করছি এখন? তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ এ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কত? সেটা তো আপনারা ওই যে বললাম বের করেছিলাম আমরা, কত? 2 ডিভাইড বাই 5। তারপর কত হয়? ওই যে অ্যান্সার হবে আপনার 3 ডিভাইড বাই 5। এটার যত হয় আর কি ক্যালকুলেশন করে। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা, যে আমরা যে কোনো কিছু। হ্যাঁ সাথী ঠিক আছে আপনারটা। নরিন বুঝতে পারছেন? জেরিন আপনার কমেন্টস কই? একদম চুপচাপ আছেন কেন? তারপরে জান্নাত আপু আপনি কোনো কমেন্টই করতেছেন না, বুঝতেছেন কি না আমাকে একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ মুন্নি আপনিও জানাবেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার আই হোপ।
এখান থেকে আমরা কী শিখতে পারলাম, স্পেসিফিক কোনো ইভেন্ট থাকলে সেই ইভেন্টের প্রবাবিলিটি, সংশ্লিষ্ট যে প্রবাবিলিটি সেটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে অবশ্যই ক্লাসিক্যাল প্রবাবিলিটি, ওই স্পেসিফিক ইভেন্টের প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু হবে কি ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। মিনস হচ্ছে যে উপরে থাকবে অনুকূল ঘটনা, অনুকূল আউটকামস, নিচে থাকবে মোট ফলাফল, টোটাল আউটকামস। উপরে থাকবে অনুকূল ফলাফল, অনুকূল যে ফলাফল সেটা, আর নিচে থাকবে মোট ফলাফল। এতটুকু হচ্ছে যে আমাদের এই ম্যাথের জন্য সলিউশন। সবাই বুঝছেন? হ্যাঁ জান্নাত, গুড, বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝলে ভালো লাগে, কষ্ট করে বুঝাই, বুঝলে ভালো লাগে, না বুঝলে খারাপ লাগে তাও না, বোঝার চেষ্টা করলে আমার সব সময় ভালো লাগে। বোঝার চেষ্টা করবেন সব সময়, ইনশাআল্লাহ পরিসংখ্যান এটার মধ্যে সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকুক। সবার এ প্লাস আসুক, কমপক্ষে 70 আপ হবে মার্কস নিশ্চিত। বাই চান্স যদি এ প্লাস নাও আসে আর কি, 70 আপ ফুল অ্যান্সার করে আসবেন, বাকিটা আপনার লাকের উপর ছেড়ে দেবেন। কারণ মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায় যে ম্যাথ একটা মাথা গরম করে ফেলছেন, ভুল করে ফেলছেন সেটার জন্য, অথচ আপনি সেটা পারেন ম্যাথটা। হ্যাঁ, কখনো মাথা গরম করা যাবে না। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা আপনাদেরকে দিলে আমার মনে হয় আপনারা করতে পারবেন। এগুলো আমরা মার্বেলের করলাম না, আমরা কি করলাম, প্রবাবিলিটিতে তো অনেক কিছু আছে। দেখেন আমি বলি, এগুলো একটু লিখে রাখেন। কয়েন, মুদ্রা আর কি, মুদ্রার সমস্যাগুলো থাকে প্রবাবিলিটিতে, এগুলো অ্যাট এ গ্ল্যান্সে একটু লিখে ফেলেন তো আপনারা। কী কী থাকে? কয়েন থাকে 6 সাইড ডাই, 6 সাইড ডাই, ডাইস আর কি, ডাইস বলতে পারেন, এস দিতে পারেন, ডাইস। অর্থাৎ এটা হচ্ছে যে ছক্কার গুটি, কেমন ছক্কা, ছক্কা বললাম আমি, শুধুমাত্র ছক্কা, বাংলা ইংলিশ দুটোই লিখে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে যে আপনার তাস। হ্যাঁ, এগুলোই কি বলে, তাস বলেন না, সমস্যা কি, তাস বলেন, হ্যাঁ তাস। তারপরে মার্বেল, হ্যাঁ মার্বেল, মার্বেল বলতে পারেন, মার্বেল, মার্বেল, মার্বেল। তারপরে কি হবে, তাস লিখলাম, 6 এর ডাইস লিখলাম, কয়েন লিখলাম, মার্বেল লিখলাম। এই যে বিষয়গুলো দিয়ে বেশি বেশি আসে পরীক্ষায়, মানে এগুলো নিয়ে বেশি বেশি আসবে। আদার্স বলে আরেকটা জিনিস লিখতে পারেন আপনি, কারণ অনেক কিছু এগুলোর রোলের মধ্যে ফেলে আপনাকে কোয়েশ্চেন করতে পারে আর কি। আদার্স বলে আরেকটা জিনিস লিখতে পারেন। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো অন্যান্য বলে আমরা লিখতে পারি। মোট এই 5 ক্যাটাগরির মধ্যে আপনাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবেন। আমি তাহলে একটা আপনাদেরকে কাজ দিই, হ্যাঁ আপনারা এই কাজটা করবেন। তার আগে আপনাদেরকে আমি একটু ধারণা দিতে চাই যে কিভাবে করবেন। আমাকে সামনে আগাইতে হবে, আপনারা আমাকে হেল্প করবেন সব সময়, পড়াটা রেডি রাখে। কারণ যত বেশি পড়া রেডি রাখবেন তত বেশি আমি বেশি বেশি পড়াতে পারবো এবং বেশি গুছিয়ে দিতে পারবো পড়াটা। ঠিক আছে, আমি অনেক কিছু বলতে পারতাম কিন্তু সময় কম, যেগুলো দরকার ওগুলো অবশ্যই বলে যাচ্ছি। এরপরেও যদি কোনো কিছু বাদ যায় বা আপনার জানার থাকে এনকোয়ারি, তাহলে আমাকে জানাবেন কাইন্ডলি। ঠিক আছে, আচ্ছা তাস, তাস নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তাস, তাস মোট কটা, 52টা, 52। এই 52টার মধ্যে কয়টা ক্যাটাগরি আছে জানেন? 4টা ক্যাটাগরি আছে। তাস নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা আপনি গুগল থেকে দেখে নিতে পারেন যে তাস আসলে কি। একটা আছে কি, প্রত্যেকটা ক্যাটাগরিতে 13টা করে, আবার এগুলো কারো যদি একটু দুয়াশা থাকে তাদের জন্য। আবার এখানে 4টা আছে কি, 4টা করে ক্যাটাগরি আছে। এভাবেই পুরো তাস বিষয়টা হচ্ছে যে এরকম 52টা 4টা ক্যাটাগরি, 4 13 52। আবার প্রত্যেকটার মধ্যে ওই যে রাজা রানী আছে না, ওগুলো সহ আবার 4টা ক্যাটাগরি আছে। তার মানে আপনাকে তাস নিয়ে, হ্যাঁ বল জেরিন, হ্যাঁ ঠিক আছে, বল মার্বেল এগুলো সেম, এই জন্য আমি বল লিখি নেই। ঠিক আছে, মার্বেল আর বল বলতো গোলক আর কি, ম্যাথের মধ্যে যেগুলো গোলক বলা হয় ওই গোলকগুলো আর কি। ঠিক আছে, এই যে তাহলে তাসের বিষয়টা এরকম, এটা একটু লিখে রাখুন তো। 13 4, প্রত্যেকটা 13 করে দিলাম 52-র মধ্যে। আবার আরও একটা ক্যাটাগরি আমরা নিলাম, সেটা হচ্ছে কি
4 4 করে করে, হ্যাঁ 4 4 করে করে, এই ক্যাটাগরিগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বুঝেছেন আপনারা? আপনাদেরকে একটা কাজ দিই, এটা আপনাদের কাজ, এখন করবেন না, আগামী কালকে আমাকে বললে হবে। তাছের বিষয়টা আমি একদম বলে দিলাম যে এর আগে যেটা করছি মার্বেলের ঠিক সেম ওয়েতে আপনারা এই তাছের বিষয়টা করবেন। কীভাবে করবেন দেখ, আমি একটু বলি। সমস্যা নম্বর কত? এটা 6 না? 6। আচ্ছা লিখেন, একটি তাছের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাজের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাজ চয়ন করা হলো, তাহলে সম্ভাবনা নির্ণয় করো কি নির্ণয় করতে বলতেছে দেখেন। 1 নম্বরে লিখেন, একটি কালো তাস। 2 নম্বরে লিখেন, একটি লাল তাস। যারা শুরুর থেকে ক্লাস পান নাই তারা আমি করার পরে ইন্টারাপ্টেড আসছে, হরতন, চিরতন, রোহিতন, স্কাপন। হ্যাঁ জেরিন ঠিক আছে। তো এখন সবাই ক্লিয়ার কিনা দেখেন, হরতন, রোহিতন, চিরতন, স্কাপন। হ্যাঁ আপনারা তো মাশাআল্লাহ সবাই তো জানেন। তাসনিম, জেরিন, আপনারা তো সবাই জানেন আমি কী জন্য পড়াচ্ছি এগুলো আপনাদেরকে। সেরকম না বিষয়টা, আসবেন না। হ্যাঁ ধারণা অবশ্যই আছে আপনাদের, সেটার জন্য আপনারা ধন্যবাদ পাবেন, কিন্তু বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা প্র্যাকটিসে যাই। হ্যাঁ তাহলে কি হলো, আমরা বলছি যে একটি তাসের প্যাকেট থেকে দৈব একটি তাস চয়ন করা হলো, তাহলে সম্ভাবনা নির্ণয় করো। একটি কালো তাজ, একটি লাল তাজ, তারপর কি একটি টেক্কা, একটি ক্লার্ভ, একটি টেক্কা, একটি লাল বা টেক্কা, একটি টেক্কা স্পিড। আচ্ছা ঠিক আছে, একটি টেক্কা। 3 নম্বরে লিখেন, একটি টেক্কা। এতটুকু লেখা শেষ, খুব দ্রুত লিখে ফেলেন। যারা প্রথম থেকে ক্লাস পান নাই তারা এখন থেকে যেগুলো করাচ্ছে ওগুলো করেন, ওগুলো লিখে রাখেন। আমি এই ক্লাসটা আপলোড দিব তো। হ্যাঁ মেহজাবিন আপনি আসছেন না, ওয়েলকাম আপনাকে। শুরু থেকে আবার দেখে নেবেন আর কি। আচ্ছা ওটা অফ করে দাও না, ওটা কী জন্য দিছ? এই জন্যই তো সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে কিনা দেখেন তো একটু, ক্লিয়ার মনে যায়? হ্যাঁ তাহলে এতটুকু পর্যন্ত লেখা শেষ কিনা বলেন আমাকে। আমি আপলোড দেবো এই ক্লাসটা পুরোটা, আপনারা দেখে নেবেন যারা পান না আর কি। বারবার দেখে খাতায় লিখে রাখবেন, বারবার দেখে খাতায় লিখে রাখবেন। সব সময় খাতায় লেখা ছাড়া পড়া হবে না, অবশ্যই খাতায় লিখে রাখতে হবে। ঠিক আছে, ওকে। যতটুকু পাচ্ছেন ততটুকু লিখেন। শুরু থেকে যেগুলো পান না ওগুলো আপনারা এই পুরো ক্লাসটা আপলোড দেওয়া থাকবে গ্রুপে, সেখান থেকে দেখবেন। গ্রুপের সব পোস্ট প্রত্যেকদিন চেক করবেন। আমি হেল্পফুল অনেক কিছু বলি, আবার গুরুত্বপূর্ণ অনেক কিছু বলি। তারপর 4 নাম্বার না, 4 নাম্বার হচ্ছে যে কত, একটি টেক্কা, একটি লাল টেক্কা। গ্রুপটা চেক করলে অনেক কিছু পেয়ে যাবেন আসলে নোটিস। একটি লাল টেক্কা। 5 নম্বরে লিখেন স্পিডের টেক্কা। মানে আপনাকে বলতে গেলে স্পিডের টেক্কা অনেক কিছু বলা যাবে। মানে আপনি যদি প্রশ্ন স্পিডের টেক্কা, আপনি যদি প্রশ্ন ক্রিয়েট করতে চান অনেক কিছু, স্প্রেড না হওয়ার টেক্কা, স্প্রেড হওয়ার সম্ভাবনা। আচ্ছা ঠিক আছে,
স্প্রেড টেক্কা স্প্রেড হওয়ার সম্ভাবনা, স্প্রেড হওয়ার সম্ভাবনা। এই যে তাসের বিষয়, এগুলো পরীক্ষা আসে, তো একটা করার মাধ্যমে সবগুলো আপনি করতে পারবেন। আমি ওভাবে সাজাচ্ছি বিষয়টা, যাতে আপনার বারবার সমস্যায় পড়তে না হয়। স্প্রেড হওয়ার সম্ভাবনা, তারপরে 7 বলবেন স্প্রেড না হওয়ার সম্ভাবনা, স্প্রেড না হওয়ার সম্ভাবনা, স্প্রেড না হওয়ার সম্ভাবনা। নাম্বার 8, একটি রাজা অথবা রানী, একটি রাজা অথবা মানে কি বলেছিলাম মনে আছে না আপনাদের, অথবা রানী। হ্যাঁ, একটি লাল টেক্কা স্প্রেডের টেক্কা, স্প্রেড হওয়ার সম্ভাবনা, স্প্রেড না হওয়ার সম্ভাবনা, একটি রাজা। এখন আমরা কিসের কালো তাস ধরবো? হ্যাঁ, না কিসের না, যে কোনো একটা ধরলে হয়ে যাবে, ঠিক আছে। কালো তাস বলতে আমি বলি, পুরো 52-র মধ্যে 26টা কালো 26টা লাল, এটা তো আপনাকে মাথায় রাখতে হবে। সাথী আপনাকে বলছি ভাইয়া, লাল বা কালো তাস তো 4 ক্যাটাগরিতেই থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, সব ভাগেই তো লাল কালো তাস থাকে। এখন আমরা কোন লাল বা কালো ধরবো? আপনি ওই যে ছোট ছোট পার্থক্যগুলো না ধরে সোজাসুজি 26টা ধরে ফেলবেন। 26টা লাল, সবাইকে বলতেছি 26টা লাল, তারপরে কি আর 26টা কালো, 26টি কালো, এরকম ধরবেন, আর কোনো সমস্যা নেই। এখন বুঝেছেন জেরিন, সাথী? এখন বুঝেছেন যে 26টা কালো আর 26টা কি লাল। একটি কালো তাস মানে কি 26টা উপরে যাবে, 52 নিচে। একটি লাল তাস মানে কি 26 উপরে 52 নিচে। একটি টেক্কা মানে কি, টেক্কা আছে কয়টা? 4টা, 52-র মধ্যে 4। একটি লাল টেক্কা মানে কি, লাল টেক্কা কালো টেক্কা, তার মানে টেক্কা 4টার মধ্যে 2টা হচ্ছে লাল আর 2টা কালো। এভাবে অর্ধেক অর্ধেক করতে হবে। সাথী ঠিক আছে? হ্যাঁ জেরিন বুঝছেন? স্প্রেডের টেক্কা আছে একটা, স্প্রেড হওয়ার সম্ভাবনা বললে ওই যে স্প্রেড 13টা আছে, 13 দিয়ে 13কে 52 দিয়ে ভাগ হবে। স্প্রেড না হওয়ার সম্ভাবনা আমি কি করে দেবো? এটা আপনাদের প্রবলেম হবে? আচ্ছা, এটা আমি করে দিই আপনাদের যদি প্রবলেম হয়। একটু এটা আমি করে দিচ্ছি, যেহেতু অনেকেই আবার দুয়াশার মধ্যে থাকবেন। সবসময় অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলবেন, লাল আর কালো অর্ধেক অর্ধেক। রাজা রানী 4টা থাকলে ওখানে 2টা লাল 2টা কালো এরকম ধরে ফেলবেন, ঠিক আছে। নাম্বার 1-এ কী বলেছিলাম? নাম্বার 1-এ হচ্ছে যে আপনার কত হবে মিলিয়ে নেন, 26টা কেমন 52, এটা করলে হাফ। নাম্বার 2 মিলিয়ে নেন, আমি করে দিচ্ছি বিষয়টা। হ্যাঁ করে দিলে ভালো হবে না? ঠিক আছে, আমি আসলে খুব ভালো না, সবগুলো করে দিচ্ছি দেখেন, আসলেই তো আমি খুব ভালো। তারপরে একটি টেক্কা আছে 4টা, নিচে হচ্ছে 52 বসবে। এটা করলে কত হয়? 1/13 হয়। তারপরে একটি টেক্কা একটি লাল টেক্কা। 4 নম্বরে আমরা দিচ্ছি হচ্ছে যে লাল বলছে যে টোটালের মধ্যে লাল আছে 2টা। কেমন ভাই? স্প্রেড কি? স্প্রেড কি না, স্প্রেড একটা ক্যাটাগরি আর কি, ঠিক আছে। স্প্রেড একটা ক্যাটাগরি রোদেলা। তারপরে কত হবে? এটা ইয়া করলে 1, এদিকে 26 হবে, ঠিক আছে। 4 নম্বর গেল স্প্রেডের টেক্কা। আমি কি কোনটা লিখলাম? 1 2 3 3 4। এখন আমরা স্প্রেডের টেক্কা 5। আচ্ছা, 5 নাম্বার হবে এরকম যে 1/52, এটা করবেন যত হয় তত। তারপরে হচ্ছে যে আমাদের 6 নম্বরে কত হবে? স্প্রেড হওয়ার সম্ভাবনা আমরা যেটা বলছিলাম, অর্থাৎ স্প্রেড কয়টা আছে? স্প্রেড মানে ওই যে, হ্যাঁ রোদে লাগে আর একটু ক্লিয়ার করে দিই। ওই যে ক্যাটাগরি বললাম না আগে, ক্যাটাগরি আপনি পান নাই, ওখানে স্প্রেড তো 13টা, স্প্রেডের টেক্কা আছে কিন্তু একটা। এই জন্য আমরা 1/, কী লিখলাম? ওই যে 52 লিখলাম। এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাস নিয়ে আপনার মাথায় ক্লিয়ার ধারণা রাখতে হবে। স্প্রেড হওয়ার সম্ভাবনা কত হবে? 52। কেমন? এটা করলে কত হয়? 1/4।
7 নাম্বার হচ্ছে যে স্প্রেড না হওয়ার সম্ভাবনা কত হবে, যদি এত হয় তাহলে 1 মাইনাস করে দেবেন, 39 ডিভাইড বাই 52। তারপরে 8 নাম্বার 8 কত হবে, একটি রাজা হতে হবে রানী, রাজা হতে হবে রানী কি, রাজা 4টা রানী 4টা, মোট 8টা, নিচে থাকবে 52। এটা করলে কত হয়, 2 ডিভাইড বাই 13। পুরো জিনিসটা মিলিয়ে নেন। স্প্রেড কি রোদেলা বুঝছেন? স্প্রেড হচ্ছে একটা ক্যাটাগরি, 4 ক্যাটাগরিতে প্রথম ভাগ করে না, ওখানে হরতন রুইতনের ওগুলো আর কি, ওগুলোর মধ্যে আমরা স্প্রেড ধরে নিলাম। এখানে স্প্রেড, বইতে স্প্রেড লেখা আছে, এই জন্য আমি স্প্রেড লিখলাম। স্প্রেড মানে 4 ক্যাটাগরির একটা ক্যাটাগরি আপনি নেন। লাল কালো, আচ্ছা তারপরে আর কি কমেন্ট কি করতেছেন সাথে আপনার ক্লিয়ার? জেরিন, রোদেলা, বাহার, তাসনিম, অনাইজা, জান্নাত, ক্লিয়ার কি না বলেন। মুন্নি ক্লিয়ার কি না বলেন, বুঝেছেন কিনা একটা কমেন্ট দেন। কমেন্ট হ্যাঁ, আরেকবার বলেন। নরিন তাবাসসুম, হ্যাঁ বলছি যে টোটাল ক্যাটাগরি আছে 4টা, 52-র মধ্যে স্প্রেড বিষয়টা একটু ক্লিয়ার করেন। স্প্রেড হচ্ছে যে আপনার হরতন রুইতন যে কোনো একটাকে ধরেন, স্প্রেড মানে যে কোনো একটাকে বোঝায়। বিদেশি বইতে এরকম, ইংলিশ বইতে বলেন, বাংলাদেশের যে বই ওখানেও লেখা আছে স্প্রেড, পেয়েছি ভাইয়া। হ্যাঁ রোদেলা, এই সবগুলো বুঝেছি। আর সবগুলো আচ্ছা সাথী আপনার জন্য বলি, স্প্রেড মানে 13টা আছে, অর্থাৎ যে কোনো একটাকে স্প্রেড আপনি ধরবেন, যে কোনো একটাকে। তার মানে আমরা হরতন রুইতন স্কাপন ওই যে বললাম না, হ্যাঁ চিরাতন, 7টা আবার বুঝিয়ে দেন। 7 কোথায়, হ্যাঁ 7। আচ্ছা ঠিক আছে, 7টা বোঝাচ্ছি। আপনি যদি 52-র মধ্যে এই যে এটা হওয়ার সম্ভাবনা যদি হয়, তাহলে না হওয়ার সম্ভাবনা কত হবে, ওই যে 1 থেকে বিয়োগ দিতে হয়, 1 থেকে বিয়োগ দিবেন। কত বিয়োগ দিবেন, 1 থেকে বিয়োগ দিবেন হচ্ছে যে এত। এটা আমি হওয়ার সম্ভাবনা বললাম না, স্প্রেড না হওয়ার সম্ভাবনা, তাহলে কি হবে, ওটার বিপরীত হবে আর কি। 13 ডিভাইড বাই 52, এটা বিয়োগ দিলে কত হয় দেখেন, 52 থেকে 13 বিয়োগ দেন, নিচে 52 থাকে তো 13 বিয়োগ দেন, 13 বিয়োগ দিলে কত থাকে, 39 থাকে না, এরকম আর কি। এই যে দেখেন, এটা হচ্ছে খসড়া, এটার জন্য 7-এর খসড়া। এখন বুঝতেন কি না তাসনিম, আপনার জন্য বললাম 7টা বললাম, ক্লিয়ার ভাই? রোদেলা হ্যাঁ গুড। তাসনিম একটা কমেন্ট দেন যে আপনি বুঝছেন কি না। মানে ওই যে কমপ্লিমেন্ট ইভেন্ট যেটা হয় সেটা না হওয়ার সম্ভাবনা কি, সবসময় 1 থেকে বিয়োগ, যেটা হয় সেটা বিয়োগ আর কি। বুঝাতে পেরেছি? তাসনিম কই, 1 মাইনাস 13 ডিভাইড বাই 52, তারপরে 52 থেকে কত 13 চলে গেলে কত থাকে, 39 থাকে না, সেটা আর কি, ওভাবে। আর কারো কোনো প্রবলেম? তাসনিম কই একটা কমেন্ট দেন, আপনি বুঝছেন কি না, নাকি আবার বলতে হবে আপনাকে? বুঝেছেন কিনা একটু আমাকে জানান। আমি তাসনিমের কমেন্টের অপেক্ষায় আছি। বিষয়টা বুঝছেন কিনা? 7-এর মধ্যে আমরা বললাম যে এর আগেরটা হচ্ছে হওয়ার সম্ভাবনা, তাহলে না হওয়ার সম্ভাবনা কি হবে? ওনাই যে আপনি বুঝছেন, গুড। না হওয়ার সম্ভাবনা বলে সবসময় 1 থেকে বিয়োগ দিতে হয়। আমরা ওই যে ক্লাসিক্যাল প্রবাবিলিটির একটু আগে যে সূত্র লিখেছিলাম সেটা আর কি। এতটুকু পর্যন্ত মনে থাকবে সবার? কোনো প্রবলেম এতটুকুতে আছে? প্লিজ আমাকে জানান কোনো প্রবলেম থাকলে, না থাকলে সেটাও জানান। জি ভাইয়া তাসনিম, গুড, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত কারোর প্রবলেম নেই, আমি ধরে নিলাম এতটুকু পর্যন্ত কারোর প্রবলেম নেই। গুড, খুব ভালো, আপনারা সহজে বুঝে যান। হ্যাঁ, এটার জন্য সবাইকে ধন্যবাদ যে বুঝেছেন আপনারা এই জিনিসটা। এগুলো জটিল বিষয় নয়, তবে কারো জন্য অনেক জটিল হয়ে যায়। যা মানে ওই যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি, ওটা মাথায় না থাকলেই জটিল হয়ে যাবে। কোথায় কী সমস্যা হচ্ছে না হচ্ছে কোনটা মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি, আপনারা সাইড নোটও মাঝে মাঝে লিখবেন। আমরা লেকচার লিখতাম যে নোট করার মতো হয়ে যেত, আমাদের লেকচার ফটোকপি করতো অনেকে, বিশেষ করে আমার লেকচার আর মেয়েদের মধ্যেও আরও কয়েকজন ছিল আমার ক্লাসমেট, খুব বেশি লেকচার ফটোকপি করে ছেলেপেলেরা পাস করে ফেলতো। না প্রবলেম নেই, ঠিক আছে অনেক যা। হ্যাঁ, তো আপনাদের লেকচার তোলার অভ্যাস করতে হবে, তো খুব দ্রুত করবেন আপনারা লেকচার তুলবেন। লেকচার তোলার এটা একটা আর্ট, লেকচার কীভাবে তুলে। হ্যাঁ, আমি তো আপনাদেরকে একদম নোট করে দিচ্ছি, তো আপনাদের এটা তো আরও সুন্দর করে করার কথা, খুব সহজে। মানে এভাবে এদিকে একটা রাখবেন সবসময়, মানে খাতা তো অনেক বড়, এদিকে সামান্য করে রাখবেন, যে শুধুমাত্র মনে মনে এই দাগটা রাখবেন, স্টার মার্ক দিয়ে শুধু এখানে
নোটগুলো লিখবেন, নোট, শুধুমাত্র নোট, যে নোটগুলো আমি দিব আর কি, যে কথাগুলো বলবো যে এটা গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখেন, সেটা আপনারা লিখে রাখবেন, কোনো সমস্যা থাকবে না। আর যেটা আপনার একটু সমস্যা থাকবে, কি না কি মনে হয় না বলি, ওরকম না, যে কোনো কিছু আপনি এখানে জিজ্ঞেস করতে পারবেন, যে কোনো কিছু পড়ার রিলেটেড, এই পরিসংখ্যান রিলেটেড A to Z আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 2-তে চলে যাই। চ্যাপ্টার 2 বলতে এটাও প্রবাবিলিটির মধ্যেই থাকে, এটা আলাদা থাকলেও প্রশ্নের মধ্যে প্রবাবিলিটির মধ্যে থেকেই হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, আর একটু সুন্দর বড় করে লিখি, ছোট হয়ে গেছে। হ্যাঁ, বললাম যে ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, এখন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, অ্যান্ড ভেরিয়েন্স, খুবই গুরুত্বপূর্ণ, ভেরিয়েন্স অফ এ র্যান্ডম ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন মানে হচ্ছে যে গাণিতিক প্রত্যাশা, বাংলাও লিখতে পারেন গাণিতিক প্রত্যাশা, ভেদাঙ্ক অর্থাৎ দৈব চলকের, লিখেন দৈব চলকের গাণিতিক প্রত্যাশা, কেউ কোনোদিনও ইচ্ছে করে ক্লাস বাদ দিবেন না পারতে, কারণ একটা ক্লাস না ধরলে অন্য ক্লাস আপনার কাছে কঠিন মনে হবে। দৈব চলকের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক জিনিসটা দেখছেন কি ওয়ার্ড এরকম দেখছেন, এটা বাংলাতে মনে রাখবেন ভেরিয়েন্স সবসময়। দৈব চলকের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্ক, এই চ্যাপ্টারটার নাম, মানে আমাদের এই পড়ার নাম। বলছিলাম সেটা হচ্ছে যে ক্লাস বাদ দিবেন না, যত কাজ থাকে একটু আমাকে ইনফর্ম করবেন, ভাইয়া আজকে তো ক্লাস করতে পারতেছি না। হ্যাঁ, আমি অনেক বেশি কনসিডার করার চেষ্টা করব, একজনও যদি এরকম হয় তাহলে ওই দিন ক্লাস না নিয়ে থাকার চেষ্টা করব আমি। আপনার ক্লাস না করার মানে করতে না পারাটাকে আমি সম্মান জানাবো, আপনার জন্য হলেও আমি কি করব, পোস্টপোন করব অথবা শিডিউল দিব না। এরপরও ক্লাস বাদ দিবেন না, ক্লাস বাদ দিলে খুবই সমস্যা হয়, আপনি পড়াটা মজা পাবেন না, ধরতে পারবেন না। আপনার রেগুলারিটির মধ্যে যে রেগুলারিটি মেনটেন করতেছেন সেটার মধ্যে একটা সমস্যা চলে আসবে এবং একঘেয়েমিতে চলে আসবে, আর পড়তে ইচ্ছে করবে না, পড়লেও মজা পাবেন না। ভাইয়া আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য, মনে হচ্ছে স্টেট এক্সামে বসতে পারবো ইনশাল্লাহ। সাথী, ওই যে বললাম বারবার, যতদিন আমি আছি পরীক্ষা পর্যন্ত তো অবশ্যই আপনাদের সাথে আছি। আপনাদের পরীক্ষা, এই পরিসংখ্যান পরীক্ষা যতদিন শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত আপনাদের সাথে আমি আছি। তবে তারপরে থাকবো না তা না, আছি, অনলাইনের দুনিয়াতে সবাই আছি, সবসময় সারা জীবন পাবেন পাশে, আমিও আছি, আপনারাও থাকুন। অনলাইন এই যে আমার রিয়েল আইডি, যেটা পার্সোনাল আইডি আকরাম হোসেন নিজাম, সেটাও তো আপনাদেরকে দিলাম, সেখানে সবাই যুক্ত থাকেন, সবসময় পাবেন, যে কোনো সমস্যা আমাকে নক দেন, আমি খুবই আন্তরিকতার সাথে আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করেন, বাকিটা আমি দেখতেছি, বারবার বলে যাচ্ছি, আপনার কোনো সমস্যা থাকতে পারবে না পরিসংখ্যানে। আমি যতটুকু শিখেছি পরিসংখ্যান, আমি তো পরিসংখ্যান এগুলো তো কিছুই মনে হচ্ছে না এখন। আমাদের যে ইকোনমেট্রিক্স হায়ার লেভেলের যে অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক্স, সেটা ইংলিশ ভার্সনে সেট থিওরি এবং নোট অফ ইন্টিগ্রেশন দিয়ে করা, ওরে বাপরে বাপ, সেগুলোর তুলনায় মানে পরিসংখ্যানের এই বিষয়গুলো কোনো কিছুই না আসলে। মানে ভার্সিটির লাইফটা অন্যভাবে গেছে আসলে, খুবই ডেঞ্জারাস অবস্থা। বিদেশি কতগুলো বইয়ের রেফারেন্স দেয়, সেখান থেকে দেখে ওগুলো নোট করতে হয়, এই করতে হয় সেই করতে হয়, একেবারে মেরুদণ্ড ব্যাখ্যা করে দিছে অনার্স মাস্টার্স করতে। যাই হোক, আপনারা আশা করি অত কষ্ট করবেন না, অত কষ্ট করতে হবে না। আর নিজে শিখা এগুলো একটু টাফও বটে, মানে ভালো করে শেখা, কাউকে পড়ানোর জন্য শেখা, এটা খুবই টাফ এক প্রকার। কারণ নিজে শিখে পরীক্ষা পাশ করে এটা সহজ, একদম সহজ আমি মনে করি, কিন্তু মানে কাউকে পড়ানোর মতো করে শেখা খুবই ডেঞ্জারাস। আমি এই 8-9 বছরের জীবনে যা বুঝলাম আর কি।
ঠিক আছে, এরপরও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আপনাদের যে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন লিখতেছি। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কাকে বলা হয় সেটা একটু লিখেন। এক্সপেকটেশন কাকে বলা হয় সেটা একটু লিখেন। রোদেলা প্রবাবিলিটিস চ্যাপ্টার শেষ এক প্রকার, তবে তার সাথে এগুলো সম্পর্কিত আছে, এই জন্য পুরোটা শেষ বলা যাবে না, এই জন্য আপনি লিখেন আমার মতো করে। এখান থেকে 5 থেকে 7 মার্কসের আসতে পারে আর কি, হ্যাঁ আরও বেশিও আসতে পারে, বলা যায় না। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন কাকে বলা হয়, কাকে বলা হয় বলার আগে আপনি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, কোনো দৈব চলক এবং তার সাথে সংশ্লিষ্ট সম্ভাবনার গুণফলের কোনো দৈব চলক এবং তার সাথে সংশ্লিষ্ট সম্ভাবনার গুণফলের সমষ্টিকে, পরীক্ষায় আসতে পারে, সমষ্টিকে লিখবেন এভাবে, সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলা হয়। গাণিতিক প্রত্যাশা বলা হয়। বাংলাগুলো কেমন কেমন না বলা হয়। আচ্ছা, আপনারা লাইভ মানে এখন মনে হয় গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমি লাইভ থেকে একটু চলে যাই আবার আসবো আর কি, এরকম করবেন না। সেই প্রথম থেকে শুরু করবেন লাইভ, মানে আপনার ক্লাসটা শুরু করবেন আপনি, যতক্ষণ পর্যন্ত আমি ক্লাস শেষ করতেছি না ততক্ষণ পর্যন্ত থাকবেন, আপনার মোবাইলটা সামনে রেখে দিবেন আর কি, চালিয়ে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। মানে কত আর এমবি যাবে, জীবনের জন্য একটু স্যাক্রিফাইস করতেই তো হবে, তাই না? কোনো দৈব চলক এবং তার সাথে সংশ্লিষ্ট সম্ভাবনার গুণফলের সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলা হয়। যেমন উদাহরণ দিচ্ছি, মিউ, সবসময় মনে রাখবেন গাণিতিক প্রত্যাশাকে মিউ দিয়ে বোঝায়। মিউ সমান এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই। এটা হচ্ছে সূত্র, পরীক্ষায় ম্যাথ আসলে এভাবে করতে হবে। আচ্ছা, তাহলে কী হবে, আমাদের কোনো দৈব চলক এবং তার সাথে সংশ্লিষ্ট সম্ভাবনার গুণফলের সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলা হয়। মিউ ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু কত, সামেশন এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই। এটা হচ্ছে সূত্র, সবাই লিখে ফেলেন। মিউ ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান, অর্থাৎ মিউ যে কথা, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স একই কথা। কোনো জায়গায় যদি আপনি পান যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, তখন আপনি বলবেন যে সেটা মিউ সমান, অর্থাৎ মিউ যে কথা, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স একই কথা। কেমন? অর্থাৎ গড় মান, পপুলেশন গড়কে এভাবে প্রকাশ করা যায়, আবার এভাবে প্রকাশ করা যায়, আবার এভাবে প্রকাশ করা যায়, তিনোটা যেহেতু সমান, কেমন, তাহলে সমান বুঝাবে, সব কিছু সমান বুঝাবে। তাসনিম, ঠিক আছে, সবার শেষ না? তাহলে এই জিনিসটা বুঝছেন, সংজ্ঞা দিলাম আর সূত্রটা মনে রাখতে হবে। ওকে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন আমরা বুঝে গেলাম। আচ্ছা, তারপরে ভেরিয়েন্স। ভেরিয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল আর কি, ভেরিয়েন্সটা লিখতে হবে শুধুমাত্র। ভেরিয়েন্স মানে ভেদাঙ্ক, কেমন, ভেদাঙ্ক, ঠিক আছে। এটার যদি সংজ্ঞা লিখতে চান এভাবে লিখতে হবে, কোনো দৈব চলক বারবার লিখতেছি, শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবল লিখি আমি। র্যান্ডম ভেরিয়েবলের গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল গাণিতিক প্রত্যাশা এবং কোনো দৈব চলকের গাণিতিক প্রত্যাশা এবং বর্গের, কোনো দৈব চলকের গাণিতিক প্রত্যাশা এবং তার বর্গের ব্যবধানের সমষ্টিকে, বর্গের ব্যবধানের, এটা একটু খেয়াল রাখতে হবে, ব্যবধানের সমষ্টিকে কি বললাম, কোনো র্যান্ডম ভেরিয়েবলের গাণিতিক প্রত্যাশা এবং তার বর্গের ব্যবধানের সমষ্টিকে
ভেরিয়েন্স বলা হয়, ভেরিয়েন্স বলা হয়, অর্থাৎ ওই র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স বলা হয়। এটা একটু লিখলে সুন্দর হয়, ওই র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স বলা হয়। ঠিক আছে, কারো কোনো প্রবলেম হচ্ছে কি না? হ্যাঁ, সবাই বুঝতেছেন? ঠিক আছে। যেমন সিগমা স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার। এটাকে এভাবে লিখলে একটু মনে থাকবে বেশি, এভাবে লিখেন এক্স স্কোয়ার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। সবাই একটু লিখে ফেলেন। হ্যাঁ, ভেরিয়েন্স বা ভেদাঙ্ক কোনো র্যান্ডম ভেরিয়েবলের গাণিতিক প্রত্যাশা এবং তার বর্গের ব্যবধানের সমষ্টিকে ওই র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স বলে। যেমন সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু কত? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। মনে থাকবে সবার? সিগমা স্কোয়ার মানে সবসময় মনে রাখবেন এই দুনিয়া যতদিন বেঁচে আছেন। সিগমা হচ্ছে যে একটা ল্যাটিন এবং গ্রিক। তো এখন এই যে ল্যাটিন এই লেটারটা কী বোঝায়? শুধুমাত্র সিগমা দিলে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়, আর সিগমা স্কোয়ার দিলে সেটা কী হয়? শুধুমাত্র সিগমা স্কোয়ার দিলে সেটা ভেরিয়েন্স বোঝাবে। তো সিগমা স্কোয়ার যে কথা, ভেরিয়েন্স অফ এক্স একই কথা। কেমন? আবার এটাও সমান বোঝায়, তিনোটা সমান ওই আগের মতো। মানে আমরা এটা যেখানে দেখবো সেখানে এটা মিন করব, এটা যেখানে দেখবো সেখানে এটা মিন করব। জান্নাত, আপনি বুঝতেছেন? মুন্নি আছেন? আপনি বুঝতেছেন? মুন্নি বুঝতেছেন কি না? বাহার বুঝতেছেন কি না? হ্যাঁ, যেটা বললাম আর কি, বেদাঙ্ক কোনো র্যান্ডম ভেরিয়েবলের গাণিতিক প্রত্যাশা এবং তার বর্গের ব্যবধানের সমষ্টিকে ওই র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স বলে, বেদাঙ্ক বলে। সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স। জি ভাই, গুড, ঠিক আছে জান্নাত। এক্সপেক্টেড ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। কেমন ভাইয়া? গানের সাউন্ড বেশি আসতেছে। হ্যাঁ, ওই যে পাশের রুমে গান বাজাচ্ছে। মামা রিকোয়েস্ট করতে পারো একটু? ক্লাস হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, কিছুক্ষণ পরে বাজাতে বলে ইচ্ছে মতো। কী কঠিন বাবা, এগুলো মাথা ঘুরতেছে না। তাসনিম, বেশি কঠিন নয়, একদম সহজ। কি বলেন কঠিন? কত কিছু ইকোনমিক্সে দেখবেন আপনি, সেই তুলনায় এগুলো অনেক ইজি না। আরবিন ফিশারের মানি মডেলটা তো পড়লেও তো আপনার এর থেকে বেশি কঠিন লাগার কথা। তাহলে আশা করি লেখা শেষ। ওখানে যাও না, ওখানে গিয়ে বলো। বলেছ? ঠিক আছে। ঠিক আছে সবার? হ্যাঁ, তাহলে আমরা এখন যাই আমাদের প্রবলেমে। এখন পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, যে সূত্রগুলো দিলাম এগুলো মনে রাখবেন। কীভাবে মনে রাখবেন? করতে করতে হয়ে যাবে। প্রবলেম, সমস্যা কত? এটা যত হয় তত লিখেন, আমার মনে থাকে না। মনে করি এক্স একটি বিচ্ছিন্ন দৈবচলক। একটা মজার কথা বলবো, এই যে 7, আচ্ছা জান্নাত, ঠিক আছে, এটা 7 হবে। ঠিক আছে, একটা মজার কথা বলি। ইকোনমিক্সে যেগুলো আপনি পড়বেন আর কি, ওগুলো কিছু কিছু বিষয় মাথায় আসবে যে পড়ার সময়, যে এগুলো কোনো বিষয় হলো, মানে অ্যাজাম্পশন নিল, এই করলো সেই করলো, আবার প্র্যাকটিক্যাল জীবনের সাথে তো কিছুই যাচ্ছে না। আসলে বিষয়টা এরকম নয়। ইকোনমিক এমন একটা ডাইনামিক সাবজেক্ট, যেদিন আপনি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে বের হবেন, সেদিন এগুলোর গুরুত্ব বুঝতে পারবেন। এগুলো কী পরিমাণ ডাইনামিক মানে গতিশীল, বাংলা তো বলা হয় গতিশীল। কী পরিমাণ গতিশীল সেটা আপনি তখন বুঝতে পারবেন। ঠিক আছে, ইকোনমিক্স নেওয়ার ইচ্ছে আমার শেষ হয়ে। হ্যাঁ, কী বলেন তাসনিম? এরকম বললে হয়? এরকম বলিয়েন না, আমি আছি তো, আপনার ভয় পাওয়ার তো দরকার নাই। 3rd ইয়ারের অল কোর্স আমার থেকে নিয়েন,
আমি আপনাকে পরামর্শ দিব, আমি আপনাকে সহজ করে দিব, আপনাকে না সবাইকে দিব আপনার সাথে সাথে। মনে করি এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক, কেমন বিচ্ছিন্ন দৈব চলক। আচ্ছা, উক্ত দৈব চলকের বিভিন্ন মান 1 2 3 4 5 এবং তার সংশ্লিষ্ট সম্ভাবনা হলো, লিখেন 8%, 27%, 10%, 30%, 33% লিখেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে 22%। ঠিক আছে, এই তথ্যের ভিত্তিতে লিখেন, এই তথ্যের ভিত্তিতে এতটুকু পর্যন্ত লিখে ফেলুন তো। মনে করি এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক, উক্ত দৈব চলকের বিভিন্ন মান 1 2 3 4 5 দেওয়া আছে এবং তার সাথে সংশ্লিষ্ট সম্ভাবনা হলো 8%, 27%, 10%, 33% এবং 22%। এই তথ্যের ভিত্তিতে এতটুকু পর্যন্ত লিখে ফেলেন। লিখে শেষ না? খুব দ্রুত লিখতে হবে। এই তথ্যের ভিত্তিতে কি করবেন? এখন যে প্রশ্নগুলো লিখে দিব সেটা লিখেন। এই তথ্যের ভিত্তিতে 1 এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স নির্ণয় করো। 2 নাম্বার ভেরিয়েন্স অফ এক্স নির্ণয় করো। এই দুটো কোশ্চেন আমাদেরকে করা হলো। লোভে পাবে ইকোনমিক্স। হ্যাঁ, আপনি যখন ইকোনমিক্স পড়েন এটা বলবেন ইমু, তখন সবাই আপনাকে কখনো হ্যাঁ প্রতিপন্ন করতে পারবে না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই ইকোনমিক্স পড়ে এত ভাব দেখায়, এরকম কিছু বলতে পারবে না। ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। হ্যাঁ, ইকোনমিক্স যারা পড়ে তারা এক্সট্রা ট্যালেন্টেড সবসময় মনে করা হয়। আমি তাজের কিছু বুঝলাম না। হ্যাঁ মেহজাবিন, তাজের বিষয় নিয়ে আজকে এই ক্লাসে লাস্ট একটু থাকিয়ে আমি আরেকটু ধারণা দেবো আপনাকে। ঠিক আছে, হ্যাঁ এতটুকু পর্যন্ত লেখা শেষ সবার? হ্যাঁ গুড। যারা শেষ বলে কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ। আমি একটু কনফার্ম হলে একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন এগুলো কীভাবে করবো? ওই যে বললাম আমাদের যে বিষয়টা, আমি একটা ম্যাথ করে দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা সহজ এবং আপনারা ধরতে পারবেন। তাহলে সমাধান তাহলে আমাদের সূত্র কি সেগুলো আগে লিখে রাখতে হবে। কেমন? সূত্রগুলো আপনাদের সামনে আছে নিশ্চয়ই। আমি ম্যাথে যাচ্ছি। এক্স আই সমান কী কী দেওয়া আছে দেখেন তো। 1 2 3 4 5। তারপরে প্রবাবিলিটি অফ এক্স আই সমান দেওয়া আছে কত? 0.08, পয়েন্ট কত 27, পয়েন্ট কত 10%, 0.33, পয়েন্ট কত 22। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমাদেরকে দেওয়া আছে কিন্তু। কেমন? শেষ। ওইটা কি লিখছেন? ওইটা কি লিখছেন? হ্যাঁ নরিন তাবাসুম, কোনটা? একে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আর কি ইএক্স এটা বলতেছেন প্রশ্নটা। 2 নম্বর লিখছি ভেরিয়েন্স অফ এক্স, এতটুকুই তো লিখলাম। ধরতে পারছেন কিনা দেখেন। তাবাসুম আপনি বুঝছেন কি না? বললাম যে এক্সপেক্টেড ভ্যালু এক্স 1 নম্বরে লিখছিলাম, 2 নম্বরে লিখছিলাম কি ভেরিয়েন্স অফ এক্স। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন একটু। হ্যাঁ তাহলে এতটুকু পর্যন্ত দেওয়া আছে। আমি কমেন্টের অপেক্ষায় আছি নরিন তাবাসুমের। হ্যাঁ ওগুলো আমরা বের করব, যেগুলো আমরা বললাম আর কি, এগুলো আমরা বের করব, এখন সমাধান করব আর কি। তাহলে দেখেন সমাধান কীভাবে করতেছি।
আমাদের কী কী লাগবে, যা যা লাগবে সেগুলো আমাদের বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এখন লাগতেছে কত, এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই। লিখেন কত হয়, গুণ করেন এক্স আইয়ের সাথে, অর্থাৎ এটা এবং এটা গুণ করেন, এটা এবং এটা গুণ করবেন, একের সাথে এটা, দুইয়ের সাথে এটা, তিনের সাথে এটা, চারের সাথে এটা, পাঁচের সাথে এটা গুণ করেন। আচ্ছা হ্যাঁ নরিন তাবসুম, আপনাকে ধন্যবাদ, বুঝে নিয়েছেন। গুণ করে কত আসে দেখেন, 0.08, 0.54, 0.30, 1.32, তারপরে 1.10, এতটুকু পর্যন্ত আসলো। আচ্ছা টোটাল যোগ করেন তো কত হয়, টোটাল যোগ করলে হয় 3.34। যদি ভুল হয় সেগুলো আপনাদের ব্যাপার, এগুলো আপনাদের কাজ, ক্যালকুলেশন আমার কাজ নয়, কেমন, এগুলো আপনারা করে নেবেন। আমি লিখে দিচ্ছি, তারপরে এক্স আইয়ের উপরে হোল স্কোয়ার দেন। আমি টোটাল বের করে নিয়ে আসতেছি আর কি, আপনারা ধাপে ধাপে করতে পারবেন। 1, 4, 9, 16, 25 কী করলাম, মানে হচ্ছে যে এক্সের উপরে স্কোয়ার করলাম, আর কিছু করিনি। দেখেন তো, 1-এর উপরে স্কোয়ার করলে কী হয়, 2-এর উপরে স্কোয়ার করলে কী হয়, 3-এর উপরে স্কোয়ার করলে কী হয়, 4-এর উপরে করলে, 5-এর উপরে করলে, এগুলো আর কি। আচ্ছা আমাদেরকে এখন লাগবে এক্স স্কোয়ার, এক্স আই স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই। আবার এক্স স্কোয়ারের সাথে এটার সাথে গুণ করতে হবে। ওই যে ডিরেকশন আমাদেরকে সূত্র নিয়ে যাচ্ছে, কিন্তু ওদিকে আমরা মন করা যাচ্ছি না, কেমন। দেখেন কী কী লাগতেছে, ধরে ফেলতে পারবেন। আমি জাস্ট একবার যদি আপনাকে অঙ্কটা করাই, আপনি ধরে ফেলতে পারবেন, একদম নার্ভাস ফিল করা যাবে না। তাহলে কী করলাম, এক্স স্কোয়ারের সাথে 1-এর সাথে এটা গুণ, 4-এর সাথে এটা গুণ, 9-এর সাথে এটা গুণ, 16-এর সাথে এটা গুণ, 25-এর সাথে এটা গুণ। আগে করলাম এটার সাথে এটার সাথে, হ্যাঁ ওদিকে করলাম। এখন তাহলে এখন কী হবে, হ্যাঁ এখন কী হবে, তাহলে করেন, করলে কত হয়, এইটা হয়, যেহেতু 1 আছে, 1.08, তারপরে হচ্ছে যে 0.90, তারপরে হচ্ছে যে 5.28, তারপর হচ্ছে 5.50, কেমন। এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এখন আমরা সূত্রগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। কীভাবে, প্রথম 1 নম্বরে আমাদের কি দেওয়া ছিল, সবাই খেয়াল করেন, মিউ ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করতে বলছিল। আমরা বলছিলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে কি, মিউ। তো এটা বলেন যে সামেশন ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই, কেমন। এরকম তো আমরা একটু আগে সূত্র লিখেছিলাম যে তথ্য বিশ্বের বা পপুলেশনের গড় মান, মিন ভ্যালু যে বের করতে হলে এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এই সূত্রের মধ্যে আপনারা বসান, এই জিনিসটা এটা সাম করলে, সামেশন নিলে কত হয়, এই যে এই পুরোটা আর কি, এটা সাম করেছি আমরা 3.34 পেয়েছি, তাই তো। তাহলে আমরা সোজা 3.34 লিখতে পারি, সোজা 3.34 লিখতে পারি। এতটুকু বুঝছেন কিনা তাসনিম, একদম সহজ না, এখন সহজ মনে হচ্ছে না। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যদি বের করতে বলে, যে কোনো কিছু থেকে যে কোনো একটা সমস্যা যদি আপনাকে দেয়, ওখান থেকে যদি বের করতে বলে, পারবো না আমরা এখন, কীভাবে পারবো দেখেন। প্রথমে এক্স আই থাকে, তারপর প্রবাবিলিটি এক্স আই এগুলো দেওয়া থাকে, তারপর সূত্র অনুযায়ী এটা বের করে নিতে হয়, টোটাল সাম করতে হয়, তারপরে বাকি কাজ করবে একটু পরে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন, আমাকে একটা কমেন্ট করে জানান। মেহজাবিন আপনি বুঝেছেন কিনা, তাসনিম, মোনাইজা, নরিন, ইমু, জান্নাত, কোনো প্রবলেম আছে? গুড, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এতটুকু পর্যন্ত একদম সহজ না, হ্যাঁ ওই যে সুন্দর করে বুঝিয়ে দিলে ইনশাল্লাহ এভাবেই সব কিছু সহজ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, বাহার গুড, বুঝেছেন, খুব ভালো লাগলো। সাথী ঠিক আছে, হ্যাঁ এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা নাম্বার 2 করব। নাম্বার 2তে কী বলা ছিল, ভেরিয়েন্স অফ এক্স কীভাবে করে সেটা বলা ছিল। আচ্ছা আরেকটা কথা বলি, যারা আমার ক্লাসগুলো করার আগে আর কি, যারা মানে অনেক কিছু ভাবতেন না, অনলাইনে আবার কীভাবে পড়া হয়, অনলাইনে আবার পড়া হয় নাকি, এটা কীভাবে সম্ভব, বুঝবো কি না, বুঝতে পারবো কি না, এই ধরনের অনেক কিছু ধোঁয়াশা কিন্তু আপনাদের থাকলেও থাকতে পারতো, ছিল কি না এরকম ধোঁয়াশা, আমাকে একটু কমেন্ট করে জানান তো, কমেন্ট করে জানাবেন, আমি তার মধ্যে নেক্সট যাচ্ছি।
কমেন্ট করে জানাবেন যে আসলে এটা তো বড় কমেন্ট, এই জন্য এখন না করেন, পরে করিয়েন। আমি জাস্ট বলতে চাচ্ছি ওটাই যে মানে দোয়াশা অনেকের এখনও আছে যে আমি যখন পোস্ট দিই অনেকে এটা অনেক কিছু জিজ্ঞেস করে আমাকে যে ভাইয়া এটা কীভাবে ক্লাস করে, ফেসবুকে আবার ক্লাস করতে পারে নাকি, তারপরে এটা ফলপ্রসূ কতটুকু হয়, সিলেবাস কমপ্লিট হবে কি না, কত ধরনের প্রশ্ন যে আমাকে করে। আপনাকে যদি আমি প্রশ্নগুলো দেখাই আপনি হাসবেন। মানে খুবই ডেঞ্জারাস প্রশ্ন করে আমাকে, প্রশ্ন করতে আমি উত্তর দিতে শেষ, বুঝছেন। উত্তর না দিলে মনে করবে আমি ভাব নিচ্ছি। বর্তমান অনলাইন সোসাইটিতে এরকমই যে আমি যদি রিপ্লাই না দিই বলবে যে কি ভার্সিটিতে পড়ছে একটু ভাব নিচ্ছে আর কি, এরকম বলবে। এই জন্য আমি একটা কিছুরও উত্তর না দিয়ে থাকি না, স্বাভাবিকভাবে সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু উত্তর দিব বলে আমার উপরে এত মানে এত কমেন্ট আমাকে করে, এত টেক্সট করে যে এগুলোর উত্তর দিতে আমি শেষ একদম। মানে অনেক কিছু জিজ্ঞেস করে। যাই হোক, সিগমা স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, কেমন? সিগমা স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স ইজিকুয়াল টু কত ছিল? ইজিকুয়াল টু ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার, কেমন? এই জিনিসটা ছিল এইভাবে। তাহলে আমরা এখন কি করব? প্রথমে সুতরাং বলে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ারের মান বের করে নিব আগে, সব সময় বলতেছি এরকম। আচ্ছা, শুধুমাত্র এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যদি সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স হতে পারে, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার সমান কত হবে? সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স হবে না? একদম সহজ। আগেরটা এক্স স্কোয়ার ছিল না, আমরা এর আগে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন যখন করতাম আর কি, আমাদের এই অংশটা আগে করতে হবে, এই অংশের মানটা বের করতে হবে আগে। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার সমান সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার সমান সামেশন এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এটা আগে বের করে নিতে হবে। তাহলে দেখেন এটা বের করলে কত হয়? এক্সপেক্ট এক্স স্কোয়ার, হ্যাঁ এই যে দেখেন কত হয়, এটা টোটাল যোগ করে দেন। মানে হচ্ছে যে এই যে জিনিসটা এখন টোটাল যোগ করে দেবো আমরা, অর্থাৎ এই যে জিনিসটা টোটাল যোগ করে দেবো, যোগ করে দেন। কত হয়? 12 পয়েন্ট সামথিং হয়, 84 হয়, হ্যাঁ এরকম হয়। তাহলে এই জিনিসটা আপনি এখানে বসান, 84। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা সবার? আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আমাদের যে টোটাল ভেরিয়েন্স অফ এক্স স্কোয়ার আর কি, ওখানে বাকি আছে কত? এটা না? হ্যাঁ, এটা আরেকটা আলাদা প্যারায় করি। কোথায় করব? আমি পুরোটা মুছে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। এটা আপনি এর নিচে করবেন আর কি, আমি যেভাবে করতেছি আপনি নিচে করেন খাতায়। হ্যাঁ, তাহলে কি হলো? একটু আগে যেটা মান পেলাম আর কি, সেটা হচ্ছে যে 12 পয়েন্ট কত, এই পুরো জিনিসটা 12.84 মাইনাস এর আগে কত পেয়েছিলাম? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার সমান কত পেয়েছিলাম যে 3.34, এর উপরে কত স্কোয়ার, তাহলে কত হবে? 12 পয়েন্ট সামথিং 84 মাইনাস এটা টোটাল করলে হবে আপনার 11.16। তাহলে টোটাল মান কত আসতেছে? 12 থেকে 11 বিয়োগ দেওয়ার পরে 1.68। বাহার বুঝছেন কি না? 3.34, হ্যাঁ 3.34, হ্যাঁ মনে যা, ঠিক আছে। আপনার যে নিয়মটা ঠিক থাকলে বাকিগুলো সব ঠিক থাকবে, কেমন? আপনি নিয়মটা মাথায় রাখবেন, ক্যালকুলেশনটা ধীরে স্থিরভাবে করবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা সবাই? দেখেন, আমি প্রথমে ভেরিয়েন্স অফ এক্স যখন করতে যাচ্ছিলাম তখন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সের মান আগে বের করে নিয়েছি, কেমন? ওই যে এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই, এটা বের করার পরে আমরা আমাদের সূত্রের মধ্যে এরপরে আর কি ওই আগে যেটা পেয়েছিলাম সেটার উপরে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে সূত্রের মধ্যে,
তাই করলাম। ওটা স্কোয়ার করলে এত হয়, তো টোটাল থেকে এত বিয়োগ দিলে 1.68 হয়। সবাই একটা কমেন্ট দেন যে বুঝেছেন কিনা সবাই, যে এতটুকু পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো না বুঝলে হবে না, বুঝতে হবে। এই জন্য আমি বারবার রিপিট করবো, দরকার হলে তবুও আমাকে বলেন যে কোনো কিছু অড টাইপের আছে কি না। আচ্ছা, আপনাদের কিছু সমস্যা, কোনো সমস্যা আছে কারো? বুঝেছি সাথী, হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। ভাইয়া এরকম সেম কথা ম্যাথ দেন। আচ্ছা, একটা ম্যাথ দেন, ঠিক আছে। এক্সাম্পল 2 কেমনে ত্রিভুজ এত হয়? x2 কোথায় যত হয় আর কি আপনার। হ্যাঁ জান্নাত, আপনার জন্য বলছি 3.34 কেমনে হয়, তাই তো? x2 কি লিখলেন এটা? এক্স স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা, 3 কই? এই যে এক্স স্কোয়ার একটা দিলাম না এখানে, 3.4। ও আচ্ছা আচ্ছা, এটা 3. হ্যাঁ 3 এত। এইটা তো আগের মান, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সের এটা হচ্ছে যে আগের মান ভিতরে, এই স্কোয়ারটা তো বাইরে, এটা ছিল সূত্রের স্কোয়ারটা, কিন্তু এটা আগে বের করে নিয়েছি আমরা। ওই যে 3.34 পেয়েছি, আপনার খাতার উপরে দেখেন জান্নাত, আপনার খাতার উপরে দেখেছেন, দেখেন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সমান কত ছিল? 3.34 ছিল, ঠিক আছে। ওটা আমরা বসিয়েছি জাস্ট। ভাইয়া ঠিক আছে জান্নাত, ওকে। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? কোনো প্রবলেম নেই এতটুকুতে? থাকলে চট জলদি একটা কমেন্ট দেন আমাকে, আমি কনফার্ম হই। বুঝছেন কিনা সবাই? ইয়েস বলেন, জি বলেন। ম্যাথগুলো বোরিং ফিল করতেছেন নাকি মজা লাগতেছে বলুন তো? এনজয় করে করে করতেছেন আমার সাথে সাথে, নাকি একেবারে বিরক্ত হচ্ছেন বা খারাপ লাগতেছে এই ধরনের কিছু? ইয়েস, আচ্ছা সবাই বুঝেছেন না? আচ্ছা, আমি এখন একটা ম্যাথ দিব, এই ম্যাথটা সবাই করবেন। ঠিক আছে, ওকে, ছোট্ট একটা ম্যাথ দিই, সমস্যা। সমস্যা নম্বর কত হবে সেটা আপনারা লিখেন দেখি। আচ্ছা, তাহলে দেখেন এক্স সমান দেওয়া আছে আর কি -1, 0, 10। প্রবাবিলিটি অফ এক্স সমান, এটা লিখেন। এই সমস্যাটা আপনাদের জন্য দিচ্ছি আমি 5, 2.5, 1.5। এই যে এটা, এখান থেকে আপনাকে প্রশ্ন দেওয়া হলো। হ্যাঁ অনাইজা, আপনি বুঝতে পেরেছেন, গুড, খুব ভালো। দেখুন তাইলে আমরা পরবর্তী ম্যাথে যাই। 1 নম্বরে আপনাদেরকে দেওয়া আছে পিএমএফ টি অঙ্কন করো। বি নাম্বারে দেওয়া আছে সিএমএফ, লাগবে না। হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মান বের করো, মান বের করো। সি নাম্বার বলবেন ভেরিয়েন্স অফ এক্স এর মান বের করো। হ্যাঁ এতটুকু লিখে ফেলেন। সমস্যা নম্বর 8 হতে পারে মেবি। এক্স ইজ ইকুয়াল টু -1, 0, 10। প্রবাবিলিটি অফ এক্স, হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট দেন। প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 2/5, 2/5, 1/5। হ্যাঁ আচ্ছা, ওটা তো এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই এর মেইন। হ্যাঁ 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 জান্নাত, ও আগেরটা বলতেছেন না আপনি? এখনও লাইন খুঁজে পাচ্ছেন না, মানে লিঙ্ক যে বিষয়টা আমরা যেভাবে আসছি আর কি, আপনি কোনটা জানতে চাচ্ছেন আমাকে ওই আপনার খাতার মধ্যে একটা ছবি তুলে পাঠাবেন। আমি রাতে আমার ইনবক্সে নক দিবেন আপনি, আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিব। মানে খাতায় কী লিখছেন এখন তো আমি ক্লিয়ার না। হ্যাঁ, খাতায় যদি ভুল থাকে আমি কারেকশন করে দিব, ঠিক আছে জান্নাত? হ্যাঁ, সব সময় সবাইকে বলি, যাদের কোনো খাতার মধ্যে তুলতে সমস্যা হচ্ছে, বা দুটো ওয়ে আছে, একটা হচ্ছে আপনি এই ক্লাসটা টেনে যেখান থেকে সমস্যা সেখান থেকে দেখবেন, অথবা আপনি আমাকে ইনবক্সে নক দিবেন। তাহলে এতটুকু পর্যন্ত লেখা শেষ সবার? এটা আপনি করবেন। পিএমএফ মানে কি? প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, ওই যে আগে পড়েছিলাম
কীভাবে অঙ্কন করাই সেটা তো একদম সোজা। এগুলো করাইছি, কিন্তু সবগুলো করাইছি, প্র্যাকটিসের জন্য দিচ্ছি। আপনি পারবেন আমার বিশ্বাস, কারণ এগুলো আমি সব করেছি। না করি কিছু দিচ্ছি না, দিব না। আপনাদের কষ্ট হয় এমন কিছু দিব না, একদম সহজ, যেগুলো আপনারা বারবার করতে পারবেন এরকম দিব। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা দিতে পারি, যে সমস্যা আরও একটা দিতে পারি এরকম। এই সবগুলো আপনারা করবেন। দেখেন দেওয়া আছে এরকম, লিখে রাখেন, দেওয়া আছে 8, 18, 19, 6, 3। তারপরে এগুলো প্রবাবিলিটি অফ এক্স আর কি, এক্স ইজ ইকুয়াল টু লিখেন, এগুলো প্রবাবিলিটি অফ এক্স লিখেন এরকম। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এক্স লিখেন হাফ এত 1/4, 1/6, 1/11 করে হয়েছে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 8। হ্যাঁ ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6 হয়েছে না? ঠিক আছে, 11, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সের মান বের করো, তারপরে ভেরিয়েন্স অফ এক্স এর মান বের করো, ভাইয়া গোলা দেখা যায়। আচ্ছা, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, এই ফোকাসে একটু সমস্যা হয় আর কি। দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 8, 18, 19, অর্থাৎ 8, 18, 19, 6, 3। তারপরে প্রবাবিলিটি অফ এক্স সমান হাফ, 1/3, 1/4, 1/6, 1/11। ঠিক আছে, 1 নাম্বার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মান বের করো, 2 নাম্বার ভেরিয়েন্স অফ এক্স এর মান বের করো। সবগুলো একই নিয়মের। আচ্ছা, এতটুকু পর্যন্ত লেখা শেষ সবার? আই হোপ লেখা শেষ করেছেন। খুব দ্রুত লিখবেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত লেখা শেষ। আচ্ছা, সমস্যা আরও একটা দিচ্ছি। এটা সমস্যা হ্যাঁ কত হয় সেটা আপনারা লিখেন। প্রবাবিলিটি অফ এক্স মানে দেওয়া আছে আর কি, এদিকে দেওয়া আছে, লিখেন দেওয়া আছে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1/18x for 1, 2, 3, 4, 0 আদারওয়াইজ। ওই যে গতকালের যে বিষয়গুলো, যে গত ক্লাসের ওই রকম একটা ম্যাথ আপনাকে দিল, আপনি লিখেন অপেক্ষকটি চিত্র উপস্থাপন করো। অপেক্ষকটি ইংলিশে বলা হয় ফাংশনটি আর কি। অপেক্ষকটি চিত্র উপস্থাপন করো। দেখাও যে এটি পিএমএফ এর দুইটি বৈশিষ্ট্য মেনে চলে। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মান বের করো, শুধুমাত্র বের করো। 3 নম্বরে হচ্ছে যে ভেরিয়েন্স অফ এক্স বের করো। এতটুকু পর্যন্ত লিখে ফেলেন, শেষ। সাউন্ড হচ্ছে না, অনেক সাউন্ড হচ্ছে অনেক ভাইয়া, এগুলো দেখা যায়। আচ্ছা, এখন ঠিক আছে কিনা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আপনারা কোনো অভিযোগ দিলে সেটা আমি ভালো করে যাচাই বাছাই করে আবার আপনাদেরকে কনফার্ম করতেছি এখনও, যে এখন আমার সব ঠিক আছে, আপনার ঠিক আছে কিনা দেখেন। শেষ? হ্যাঁ, শেষ করেছেন না? হ্যাঁ, এখন এই যে 3টা প্রবলেম দিলাম, এই 3টার মধ্যে কোনো প্রবলেম হবে কিনা, কারণ স্যাটিসফাই করে কিনা সেটা কালকে আমি বলেছি কিভাবে করে না করে। ঠিক আছে, কোনো কিছু মানে পরীক্ষায় আসার মতো ম্যাথ আমি দিলাম, এই যে এগুলো প্র্যাকটিস করবেন,
মেন জিনিসটা আপনার মনে রাখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ক্লাস কিন্তু ধারাবাহিক। আমি কোনো কিছু ক্লিয়ার সব কিছু আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক। আপনার যে কোনো কাজ থাকলে আপনি আগে শেষ করে ক্লাসে জয়েন হন, ক্লাসটা করেন। সামনে আরও জটিল জটিল বিষয়গুলো আপনার কাছে ইজি হওয়ার একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে আপনি রেগুলারিটি মেনটেন করে। রেগুলারিটি যদি মেনটেন করতে পারেন, আপনার ক্লাস অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি ধারাবাহিকতা রক্ষা করার কারণে আপনার কাছে ইজি মনে হবে। আচ্ছা, এখন যে বিষয়গুলো বলতে চাই আপনাদের সাথে, আমি আগেও ঘোষণা দিয়েছিলাম, আজকে ক্লাস 5 পর্যন্ত আমরা এসেছি। 5 নাম্বার ক্লাস এটি। এর আগে 4টা ক্লাস হয়েছে। এই 5টা ক্লাস ছিল আপনাদের ফ্রি ভার্সানের। আগামী ক্লাস থেকে সবার জন্য পে করে ক্লাসগুলো করতে হবে। এখন পর্যন্ত যারা এই ক্লাসটা করবে আর কি, আপলোড দেওয়ার পরেও আমি দেখি যে 25 জন মতো বা 30 জন মতো 29 জন মতো এরকমও ভিউ হয় যারা ক্লাসগুলো দেখে। আমার গ্রুপে সব মেম্বার হচ্ছে যে টোটাল কত 40 জন সবাই আগ্রহ দেখিয়েছিলেন বলেই, এবং সবাই আমাকে জানিয়েছিলেন তারা পড়বে, এই জন্য এসেছিল। অনেকের হয়তো বা টাইম শিডিউলটা মিলে না, এই জন্য আমাকে অভিযোগও করেছে, ভাই আমি তো সন্ধ্যায় পড়তে পারি না, কিন্তু এরপরও তো পড়তে হবে। হ্যাঁ, এরপর ম্যাক্সিমাম যদি বলেন যে সন্ধ্যায় পড়ার সমস্যা হচ্ছে, তাহলে শিডিউলটাই একটু এদিক ওদিক করা যায়। তবে আমি বলবো আপনারা আপাতত ক্লাসগুলো করেন। আপনার সমস্যা থাকলে দিনের যে কোনো সময় আমাকে জানান, ম্যাক্সিমাম যেটা বলবেন সেটা আমি ফিক্সড করে রাখবো। সময় আমার মোটামুটি আছে, আমি জাস্ট আপনাদের জন্য সময় রাখছি, ঠিক আছে। অন্য একটা বেচ শুরু করব, ফার্স্ট ইয়ার তো শুরু করেছি। এখন সেজন্য আপনাদের এই যে পেমেন্টের বিষয়টা, এটা বারবার বলতেছি আপনাদেরকে, আপনারা কাইন্ডলি এটা নজর দিন। আগামী ক্লাস থেকে যারা যোগাযোগ করেছেন আমার সাথে, যারা পেমেন্ট জমা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যোগাযোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা জানিয়েছেন আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা। কিছুদিনের মধ্যে আপনারা ফিনান্সিয়াল ক্রাইসিস কেটে উঠলে ফিটা জমা দিবেন, অবশ্যই আমি আশা রাখি। আর যারা এখনও পর্যন্ত যোগাযোগ করেন না, যে ভাইয়া কোনো একটা কিছু আমাকে বলেননি, যাদের প্রবলেম আছে এটা বলেননি, নাই সেটাও বলেননি, হ্যাঁ, তারা আশা করছি যে খুব শীঘ্রই আমাকে পেমেন্টটা জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। আমি আমার এখানে আপনাদের নামটা লিখে রাখছি, পুরো বেস রেডি করতেছি আর কি, যারা পড়বেন তারা। তো এই সংখ্যা যতই হোক আমি সম্মান দেখাই, সম্মান করি। এটা যদি একজনও হন, একজনকে পড়াবো। যদিও আমি কখনো এরকম 1জনকে 5জনকে পড়াইনি, সবসময় বেচ 15 থেকে 20 জনই থাকতো, 12, 15, 20 এরকম একটা বেচ থাকতো। যাই হোক, এরপরও করোনা সিচুয়েশনের কারণে আমি আপনাকে একজন, যেহেতু আগ্রহ প্রকাশ করবেন, একজনকেই পড়াবো। বেশি পড়ালে বেশি ভালো হবে এটা না, আমার জন্য একজনই যথেষ্ট যদি পড়তে চান, আমি সম্মান জানাই। তবে যারা যারা এই গ্রুপে আছেন সবাইকে বারবার বলতেছি, আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সম্পন্ন করে কোর্স করুন। কোর্সের ক্লাসগুলো আরও মজা পাবেন, সামনে আরও সুন্দর করে গুছিয়ে করাবো ইনশাল্লাহ। আমি বেঁচে থাকতে, আমি যতদিন আপনার সাথে আছি, আপনার পরিসংখ্যান নিয়ে কোনো দুয়াশা থাকতে পারে না, কোনো কনফিউশন থাকতে পারে না। এই হচ্ছে আমার লাস্ট মেসেজ। আর কোর্সের ব্যাপারে একটা কথা বলি, যে এখন পর্যন্ত আমরা কি গুনে 5টা ক্লাস করেছি, গুনে 5টা ক্লাস আমরা করেছি, এর আগে 4টা। এই 5টা ক্লাসে কারো সমস্যা থাকলে কাইন্ডলি আপনারা সলভ করে নেবেন। আদারওয়াইজ সামনের বিষয়গুলো আরও ধরতে পারবেন না, ধরলেও আপনার কাছে ক্লিয়ার হবে না। এই কারণে আমি বারবার বলি, আগের ক্লাসগুলো বারবার টেনে দেখেন, দরকার হলে বারবার দেখেন। যে কোনো একটা জিনিস না বুঝলে সেটা আমাকে পার্সোনালি আমাকে জানান, যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝতেছি না, তখন আমি আপনাকে সুন্দর করে সেটা বুঝিয়ে দেবো। দরকার হলে আমি নোট করে খাতায় লিখে সেটা পিকচার তুলে আপনাকে পাঠাবো। অনলাইনে যে বেচ পড়ে যে একটা মজা পাওয়া যাবে, এটা এই বেচ থেকে আপনারা বুঝতে পারবেন যে পড়ে অনলাইনে কোনো লিমিটেশন থাকে না। আপনি যেটা চাচ্ছেন, আপনার এক্সপেকটেশন অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী সব সিলেবাস কমপ্লিট পাচ্ছেন, প্রিভিয়াস ইয়ারের অল সলিউশন পাচ্ছেন। পরীক্ষার হলে এগুলো সব করার পরে পরীক্ষার হলে যখন বসবেন, যেদিন ঢুকবেন সেদিন আপনাকে নিজেকে লাকি মনে হবে, লাকি ফিল করবেন। কেন? আরে আপনি তো সব জানেন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এস্টিমেশন থিওরি, হাইপোথিস টেস্টিং, মাল্টিপল হাইপোথিস টেস্টিং, টাইম সিরিজ অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস, কোরিলেশন অ্যানালাইসিস, আদার্স যে বিষয়গুলো আছে, প্রবাবিলিটি থিওরিতে পড়ালামই, তারপরে এক্সপেকটেশন, এই সব কিছু মিলিয়ে আপনার মাথায় সব কিছু সেট থাকবে। পরীক্ষার খাতায় আপনি ইজিলি অ্যান্সার করে চলে আসতে পারবেন। এমন না যে আপনাকে সব প্রশ্ন কমন পেতে হবে, আপনি তো সব প্রশ্ন কমন পাবেন। আমি যেভাবে যে ধারাবাহিকতা রক্ষা করে পড়াবো, এই ধারাবাহিকতায় আপনার আওতার বাইরে কোনো প্রশ্নই হবে না। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে, কারণ আপনাকে আমি সব নিয়ম শিখিয়ে দেবো, সব নিয়ম, 3rd ইয়ারের পরিসংখ্যানের A to Z নিয়ম শিখিয়ে দেবো। একজন অভিযোগ করেছে কালকে যে ভাইয়া
একটু বেশি করে পড়াচ্ছেন মনে হয়, একটু শর্ট করেন না, আমাদের সিলেবাস আর তাড়াতাড়ি শেষ করেন না এরকম। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আমার মতো করে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো। আপনার যে প্রত্যাশা, আমার উপরে আস্থা, সেটা আমি ফুলফিল করে দেবো ইনশাআল্লাহ। এতটুকু এনশিওর করে আজকের ক্লাসটা শেষ করতে চাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গতকালের একটা ম্যাথ করে দেওয়ার কথা ছিল আপনাদের কাজ ছিল আর কি, সেটা আপনারা কতটুকু করেছেন জানি না। যদি করে থাকেন একটা ইয়েস লিখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। গতকালের ক্লাসের যে ম্যাথ, সেটা সবাই করেছেন কি না আমাকে একটু জানান। গতকালের যে ক্লাস ম্যাথ আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা সবাই করেছেন কি না? সাউন্ড হচ্ছে অনেক ভাইয়া, তুমি একটু আস্তে করো তো। হ্যাঁ বাহার, এখন শুনতে পাচ্ছেন সব কিছু? হ্যাঁ, গতকালের ম্যাথ সবাই করেছেন কি না কমেন্ট দেন। গতকালের ম্যাথ সবাই করেছেন কি না? আচ্ছা, এই মুহূর্তে একটা কথা বলি, যাদের কোনো প্রবলেম আছে তারা থাকেন, যাদের প্রবলেম নাই তারা এখানেই শেষ করে চলে যেতে পারবেন, আমি বলে দিলাম। হ্যাঁ, আর যাদের প্রবলেম আছে তারা থাকেন, আমি 5 থেকে 7 মিনিট। ভাইয়া আপনি করে দেন না। হ্যাঁ, আমি কোনগুলো শোনাই যা, সবগুলো, এগুলো সবগুলো নাকি গতকালেরটা? হ্যাঁ ভাইয়া, ম্যাথটা করি নাই, একটু পরে করবো না। হ্যাঁ বাহার, আপনি চেষ্টা করবেন, না পারলে আমাকে বলবেন, কেমন? হ্যাঁ, আর আর কোনো প্রবলেম কারো? আমি প্রবলেম যাদের আছে তাদের থাকতে বলেছি, যদি সবাই থাকতে চান তবু সবাইকেও থাকতে বলি, সমস্যা নেই, ওয়েলকাম জানাই। পারসি ভাইয়া বিটা পারিনি। আচ্ছা ওকে, জান্নাত বিটা পারেননি, ঠিক আছে, বিটা পারেননি না? আচ্ছা, ম্যাথটা কী ছিল, স্যাটিসফাই করে কিনা ওটা একটা করে দিয়েছিলাম, আরেকটা মেবি করে দিইনি ওটা আর কি। আচ্ছা, গতকালেরটা, হ্যাঁ শোনাই যা, গতকালেরটা বলতেছি আর কি, যারা করেননি। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা গতকালেরটা করেননি আজকের 3টা সহ আগামীকালকে জমা দেবেন আমাকে, ঠিক আছে? আগামীকালকে আপনি আজকেরটা সহ জমা দেবেন। আর আগামীকালকে ক্লাস হচ্ছে কি না সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকে একটু এই গ্রুপে একটু চেক করবেন, কারণ আমি আগামীকালকে একটু ব্যস্ত থাকতে পারি, এখনও নট শিওর, এখনও বলতে পারি না আসলে। যদি হয় আর কি, একটু যদি হয় তাহলে অবশ্যই পোস্ট দিব, আর যদি না হয় তবুও দিব, ঠিক আছে? আপনারা কাইন্ডলি গ্রুপে চেক করবেন প্রতিদিন। আর আজকে 3টা সহ গতকালের একটা, মোট 4টা হোমওয়ার্ক আপনাদের কাজ। এই 4টা হোমওয়ার্ক করে রেডি রাখবেন, না পারলে আমি আগামী ক্লাসে সুন্দর করে 4টা করে দেবো, যে 4টা আপনারা পারেন না আর কি, মনে থাকবে, 4টা করে দেবো। এই 4টা মাথা কাটিয়ে করতে হবে। যাদের প্রবলেম নাম্বার 4, আচ্ছা ওনাই যা, হ্যাঁ ওটা ওই যে বললাম 4টা দিলাম একসাথে, 4টা আপনারা করবেন, না পারলে আমি আগামী ক্লাসে সব কিছু একসাথে করে দেব। আজকে অলরেডি কত বাজে 9টা 8, অলরেডি আমাদের সময় হয়ে গেছে। আসলে টার্গেট মতো আগাচ্ছিলাম আমরা, ঠিকই আজকে ভালোই টার্গেট ফিল আপ করতে পেরেছি। হ্যাঁ ওকে, প্রবলেম 4, আচ্ছা ওকে ঠিক আছে। এখন পর্যন্ত আশা করি কারো প্রবলেম নেই, যদি থাকে আমাকে কাইন্ডলি জানান, আমি 2 থেকে 3 মিনিট আছি আপনাদের জন্য। আর যারা রেগুলার ক্লাস করতেছে না, আপলোড দেওয়ার পরে ক্লাসগুলো যারা দেখবেন আর কি, তাদেরকে বলি আপনাদের জন্য আমি 2-1 দিন এদিক ওদিক স্যাক্রিফাইস করব। যারা দেখেন এবং যারা যোগাযোগ করতেছেন না, যারা সমস্যা আছে কি নাই, বা কোর্সের ব্যাপারে, ক্লাসের ব্যাপারে, যারা ক্লাসগুলো দেরিতে করতেছেন তাদের কি সমস্যা সেটা আমাকে জানান নাই, যারা তাদের সবাইকে গ্রুপ থেকে রিমুভ করা হবে পরে, এটা একদম কনফার্ম। আর যারা রেজিস্ট্রেশন করতেছেন, ফি জমা দেওয়ার না দেওয়ার সেটা একটু আমাকে জানালে হয়ে যায়, রেজিস্ট্রেশনটা আমি করে নিব। রেজিস্ট্রেশন যারা করতেছেন তাদের জন্য সব ক্লাস গ্রুপে আপলোড থাকবে, সব ক্লাস গ্রুপে আপলোড দেওয়া থাকবে, সব ক্লাস গ্রুপে আপলোড দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। পুরো কোর্সের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আমরা আলোচনা করব। আচ্ছা, কোনো প্রবলেম থাকলে একটু জানান আমাকে। তাসের ম্যাথ করার টাইম ছিলাম না, তাই করাই আমি না বুঝলে। আচ্ছা হ্যাঁ, তাই করে আমি না। হ্যাঁ মেহজাবিন, আপনি ক্লাসটা একটু টেনে করিয়েন প্লিজ, পারবেন? সম্ভব হবে? আমাকে একটু জানান তো তাসের বিষয়গুলো আর কি, যে তাসের বিষয়গুলো দিয়েছিলাম সেগুলো। মেহজাবিন আমাকে একটু জানান প্লিজ, আপনাকে ইনবক্স করব। ওকে, আমাকে ইনবক্স করিয়েন, আমি বলবো আপনাকে, ঠিক আছে? কোনো প্রবলেম কারো থাকলে, না বুঝলে, সব সময় আমার ইনবক্সটা আপনার জন্য রেডি, যে কোনো মুহূর্তে আমাকে নক করবেন,
আমি আপনার বড় ভাই না? আমাকে যে কোনো মুহূর্তে নক করবেন না কেন? শরম পাওয়ার কী আছে, লজ্জা পাওয়ার কী আছে, কোনটা বোধ করার কী আছে? কিচ্ছুই নেই। পরীক্ষা পর্যন্ত সব দায়িত্ব আমি নিলাম না। আপনি শুধু আমাকে জানান যে কোন সমস্যা, আমি আপনাকে অবশ্যই ক্লিয়ার করে দেবো। একবার কেন, 100 বার করে দেবো। যতক্ষণ বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখন পর্যন্ত কোনো কমেন্ট তেমন আসে নাই। ঠিক আছে, আমি ধরে নিলাম আপনাদের কোনো প্রবলেম নেই। তাহলে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ম্যাথ প্র্যাকটিস করুন বেশি বেশি। পরিসংখ্যানের বিষয়গুলো মাথায় রাখুন। যে কোনো প্রবলেম থাকলে সেটা রেড কালার দিয়ে মার্ক করে রাখুন আমার জন্য। আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।